আচ্ছা। আ দেখো, সবার ফার্স্ট এ আমাদেরকে দিচ্ছে যে হচ্ছে গিয়ে আ এ দিয়ে। আচ্ছা, ইডিয়মস এর ব্যাপারে, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ এর ব্যাপারে আমি কিছু বলিনি। ইডিয়মস আর ফ্রেজটা আর কিছুই না, জাস্ট এটা হচ্ছে গিয়ে আমরা ছোটবেলায় বিশেষ করে প্রবাদ বাক্য পড়েছিলাম। সিমিলার, হ্যাঁ? সিমিলার। আচ্ছা, ইডিয়মস আর ফ্রেজ আর প্রভাবস বলে একটা জিনিস আছে, সেটাও প্রবাদ বাক্য। এবার প্রভাবস এ কি হয়? প্রভাবস বা সেইংস এ হয় হচ্ছে গিয়ে সেখানে তোমাকে সবসময় অ্যাডভাইস দেবে। ওকে? বাট ইডিয়মস আর ফ্রেজ এ অ্যাডভাইস থাকবে, কিছু প্রবাদ বাক্য থাকবে। পজিটিভ, নেগেটিভ মিলিয়ে। আর প্রভাবস এ শুধু পজিটিভ জিনিসগুলোই থাকে। তো এই প্রবাদ বাক্য বাংলায় পড়েছিলাম। ওই যে বলে না, সর্বঘাটে কাঠালি কলা, আরো ডিফারেন্ট আমরা যে প্রবাদ বাক্য এক, এক করে এখানে দেখো। তো এটা আমি জানি না কতদূর দেখি কমপ্লিট করতে পারি। "At once winds end" লাইক দেখো, সবার ফার্স্ট এ বলছে "At once winds end"। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে সবার? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, উইটস বলতে এখানে বোঝানো হচ্ছে তোমার বুদ্ধি। যখন তোমার বুদ্ধি শেষ হয়ে যাবে, তার মানে কি? এখানে তখন তুমি কনফিউজ হয়ে পড়বে। লাইক ধরো তুমি হচ্ছে গিয়ে তুমি তোমার ভাইকে হচ্ছে গিয়ে মানে কলেজে খুঁজতে গেছো পরীক্ষার পরে। এত ছেলে-মেয়ে তুমি বুঝে উঠতে পারছো না যে হচ্ছে গিয়ে মানে তার মাঝখান থেকে তুমি তোমার ভাইকে খুঁজেই পাচ্ছ না। মানে তোমার বুদ্ধির যখনই এন্ড হবে তখন সেটা হচ্ছে কনফিউজ হয়ে যাওয়া। মানে পারপ্লেক্স হয়ে যাওয়া। মানে এট ওয়ান্স উইন্স এন্ড। আমি গল্প দিয়ে বোঝানোর চেষ্টা করব যতটা পারব। সোয়ান ওয়াজ at his wit's end to the his younger brother has taken poison। মানে তার যে ভাইটা হচ্ছে গিয়ে মানে পয়জন নিয়েছে সেটাকে ফাইন্ড করতে হচ্ছে গিয়ে সে তার মানে কনফিউজ হয়ে পড়ছে এরকম। আচ্ছা, নেক্সট হচ্ছে at one's fingerprints। at one's fingerprint আমরা বাংলায় দেখবে একটা কথা বলি যে "সব তো আমার নখদর্পণে"। ফিঙ্গারপ্রিন্টস মানে সেরকম আরকি। at one's fingerprint মানে "সব তোমার নখদর্পণে" মানে কি? সেই বিষয়টায় তোমার কমপ্লিট নলেজ আছে। এক্সাক্টলি তার জন্যই তুমি বলতে পারছো নখদর্পণে। ওকে? তো মানে কমপ্লিট নলেজ থাকা। লাইক অল দ্যা রুলস অফ সিনথেসিস এট হিজ ফিঙ্গারপ্রিন্ট। সিনথেসিস এর সমস্ত রুল তার ফিঙ্গারপ্রিন্টে। আচ্ছা, নেক্সট হচ্ছে অল ইন অল। অল ইন অল বলতে এটা গল্প সেরকম হয় না। মোস্ট ইম্পোর্টেন্ট আরকি এটা। অল ইন অল বলতে মোস্ট ইম্পোর্টেন্ট বোঝানো হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাপেল পাই অর্ডার। তোমরা কখনো যদি মেয়েদের হোস্টেলে যাও, তাহলে তোমরা দেখতে পাবে সেখানে বালিশটা বালিশের জায়গায়, সোফাটা সোফার জায়গায়, বিছানাটা বিছানার জায়গায়, সব ঠিকঠাক, ঠিকঠাক। এটাকে বলা হচ্ছে অ্যাপেল পাই অর্ডার, ইন পারফেক্ট অর্ডার। আর দেখবে বয়েজ হোস্টেলে যদি কখনো যাও, আরে কোথায় থালা, বিছানার উপরে জামাকাপড়, বিছানার উপরে বই, একপাশে ঘুমোচ্ছে, একপাশে জলের বোতল, একপাশে সব আরকি। এই যে এলোমেলো ব্যাপারটা, এটাকে বলে 7 অ্যান্ড 6 এটা ইডিয়মস এর ভাষায় বলে 7 এক্স ক্রিকেট। মানে ইন ডিসঅর্ডার। আর যেটা অ্যাপেল পাই ওটা সেটা হচ্ছে ইন পারফেক্ট অর্ডার। আচ্ছা, লাইক দেখো, অন দ্য ইভ অফ ইন্সপেকশন এর সময় এভরিথিং ওয়াজ কেপ্ট ইন অ্যাপল পাই অর্ডার। মানে যখন ইন্সপেকশন করা যাচ্ছিল, যে দেখা গেছে সমস্ত কিছু মানে গুছিয়ে রাখা হয়েছে ইন্সপেকশন। আচ্ছা, নেক্সট হচ্ছে এট র‍্যান্ডম। র‍্যান্ডম মানে কি? এলোমেলো ভাবে, এইমলেসলি। এইমলেসলি মানে লক্ষ্যহীন ভাবে। হ্যাঁ? এইমলেসলি লক্ষ্যহীন ভাবে। তো র‍্যান্ডম সেম এটাই। মানে মিলিটেন্টসরা ফায়ার করেছিল র‍্যান্ডমলি। লাইক ধরো হচ্ছে গিয়ে পাহালগামের যদি অ্যাটাকটা দেখো, সেখানে মিলিটেন্টরা র‍্যান্ডমলি অ্যাটাক করছে। বা এরকম দেখা যায় আরকি। ওখানে র‍্যান্ডমলি হয়নি, এটা আমার মানে ভুল মিস্টেক হয়েছে এক্সাম্পলটা। বাট মিলিটেন্ট যারা জঙ্গি হয় তারা দেখবে হচ্ছে গিয়ে র‍্যান্ডমলি অ্যাটাক করার চেষ্টা করে। ওকে? তো মানে কিলিং হচ্ছে লট অফ ইনোসেন্ট পারসন। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা এট কি বাক্য রচনা টাইপের? না, বাক্য রচনা। এটা হচ্ছে, এটাকে আমরা বাংলায় বলি প্রবাদ বাক্য। প্রবাদ বাক্য পড়েছো না? সর্বঘাটে কাটালি কলা, তারপরে কি বলে? গভীর জলের মাছ। হ্যাঁ, হ্যাঁ? এইটা হচ্ছে ইংলিশে ইডিয়মস অ্যান্ড আচ্ছা। ফ্রেজ বলা হয়। ওকে? বোঝা গেল? এটাকে ইংলিশে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ বলা হয়। ওকে? সিমিলার। আচ্ছা, এট অর্থ হচ্ছে ডিসপিউট। অড ভালো করে বুঝবে। ইভেন মানে কি? আমরা ওই জোড় সংখ্যা ইভেন বা এরকম পড়েছি না? তো অডস মানে কি? ইভেন সেমিস্টার আর অড সেমিস্টার। অড সেমিস্টার ওই ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এগুলোকে অড সেমিস্টার বলে। ইভেন সেমিস্টার ২, ৪, ৬, ৮ এগুলো হচ্ছে ইভেন সেমিস্টার। ওকে? তো অড মানে একটা ডিসপিউট টাইপের আরকি। মেম্বারস অফ গ্রুপ ওয়্যার অডস এট দ্যা সিলেকশন পজিশন এ তারা হচ্ছে কিছু ডিসপিউট এর মধ্যে রয়েছে। আচ্ছা, আফটার ওনস ওন হার্ট মানে মানে কাউকে নিজের মনে ধরা আরকি। আফটার ওয়ানস ওন হার্ট মানে ওয়ান্টস টু লাইকিং, কাউকে পছন্দ করা। লাইক দীপা মেট এ ম্যান, দীপা একটা লোকের সাথে সাক্ষাৎ করেছিল। আফটার ওয়ানস ওন, যখন তাকে মনে ধরেছিল, শি গট ম্যারিড। সে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। এট দ্য বটম অফ এট দ্য বটম অফ আমরা বাংলায় অনেক সময় বলি না? এটা অনেকটা বেড়ে গেছে। ১ মিনিট। আচ্ছা, আমরা বাংলায় অনেক সময় বলি না যে হচ্ছে গিয়ে আ মানে এই ঝামেলার মূল কারণ কে? মানে মাথায় কে আছে? এট দ্য বটম মানে বটম কে আছে? লাইক মানে টু বি মেইনলি রেসপনসিবল কে হচ্ছে, এই মূল হচ্ছে রেসপনসিবল কে? মানে মূল কালপ্রিট টা কে? ইট ওয়াজ ফাউন্ড লেটার শানু ওয়াজ দ্য বটম অফ দ্য হোল ট্রাবল। সমস্যা এটা পরে দেখা গেছে যে শানু হচ্ছে সমস্ত ঝামেলার মূল কারণ।
আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাট সি। অ্যাট সি এখানে সমুদ্রের সাথে কোনো লিঙ্ক নেই। অ্যাট সি মানে হচ্ছে অ্যাপ্লাইড টু এ পারসন কনফিউজড। ওই পারপ্লেক্স পড়েছি, হ্যাঁ? ওয়ান্স মানে উইটস এন্ড যেটা পড়েছি সবার ফার্স্ট এরটা অ্যাট সি। অ্যাট সি মানে হচ্ছে অ্যাপ্লাইড টু এ পারসন কনফিউজড, যে ব্যক্তি কনফিউজ হয়। লাইক মাই সিস্টার ইজ এ কোয়াইট অ্যাট সি ইন ম্যাথস। মানে আমার যে বোন আছে সে কিনা কোয়াইট অ্যাট সি। অ্যাট সি মানে সমুদ্র নয়। সে কিছুটা ম্যাথের ব্যাপারে কনফিউজ। সে ক্যানট সলভ সিঙ্গেল প্রবলেম। সে কোনো একটা সিঙ্গেল প্রবলেম সলভ করতে পারে না। কারণ সে হচ্ছে অ্যাট সি। অ্যাট সি বলতে কনফিউজ আছে আরকি ম্যাথে। আচ্ছা, add fuel to the flame on fire, লাইক আমরা অনেক সময় বলি না যে হচ্ছে আগুনে ঘি ঢালা হচ্ছে। আমরা অনেক সময় বলি এরকম। তার মানে কি জিনিসটাকে আরো খারাপ থেকে খারাপের দিকে যেয়ে যাচ্ছে। ধরো আবার অনেক সময় বলি, আচ্ছা তুই তো কাটা খাইয়ে নুনের ছিটা দিচ্ছিস। মানে জিনিসটাকে আরো খারাপ করা হচ্ছে। লাইক add fuel ফ্লেম অর ফায়ার। ফায়ার বা হচ্ছে ফ্লেমে যদি তুমি আরো বেশি ফুয়েল দাও, আরো বেশি জ্বালানি দাও, তখন কি হবে? সেই ব্যাপারটা আরো বেশি আগুন জোর করে জ্বলবে। তাতে কি হবে? ব্যাপারটা আরো মানে হচ্ছে খারাপের দিকে যাবে। টু মেক ওটস ম্যাটার ওর, লাইক হচ্ছে দ্য অ্যাটম অফ সারফেস অ্যাজিটেশন লাইক অফ দ্য অ্যাডেড ফুয়েল ইন দ্য ফ্লেম। ওকে, নেক্সট হচ্ছে অ্যাট সিক্সেস এন্ড সেভেন্স, লাইক আমি ডিসঅর্ডারে বলছিলাম কিছুক্ষণ আগে। লাইক দেখো ডাকাত যখন হচ্ছে কে নেইবারের যে হুডে যে ডাকাতি করেছে লাস্ট নাইটে, তখন দেখা গেছে সমস্ত জিনিসগুলো মানে একদম ছিন্ন ভিন্ন হয়ে পড়েছিল, ইন ডিসঅর্ডারে ছিল এলোমেলো ভাবে। আচ্ছা, অ্যাসিউম শেয়ার মানে হচ্ছে প্রিটেন্ড সুপেরিয়রিটি। লাইক আমরা অনেক সময় বলি যে হচ্ছে তুই না হাওয়ায় উঠছিস। হাওয়ায় উঠছিস মানে কি ব্যাপারটা কি? সে নিজেকে দেখানোর চেষ্টা করছে। এক মিনিট। দেখো আমি বারবার বলছি, আমরা পড়া কিন্তু বেশি বেশি করে পড়বো, কারণ আমাদের কাছে টাইম খুব কম। তো তোমরা যদি বাড়িতে বেশি ভাবে ধরো তুমি এই পড়াটাই কালকের মধ্যে বা পরশুদিনের মধ্যে না করো, তাহলে তুমি আমি যতটা বলছি সেটা মাথায় অতটা বেশি থাকবে না। এটা কিন্তু মাথায় রাখবে কিন্তু। তো তোমরা যত বেশি তাড়াতাড়ি পড়বে আর যত বেশি পড়বে ততই ভালো তোমাদের। আমি বারবার বলছি। নেক্সট হচ্ছে অ্যাসিউম শেয়ার। অ্যাসিউম শেয়ার আমরা অনেক সময় বলি যে আচ্ছা বুঝতে পারছে সবাই ইডিয়মস গুলো? হ্যাঁ স্যার। বাকিদের? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে। হ্যাঁ অ্যাসিউম বুঝতে শেয়ার্স পারছি। হচ্ছে গিয়ে লাইক আমরা বলি না কেউ হাওয়ায় ভাসছে। আরে তুই বেশি বেটা হাওয়ায় ভাসিস মানে কি? যে হাওয়ায় ভাসছে তার মানে সে নিজেকে সুপিরিয়র মনে করছে বাড়ির থেকে, মানে বাকিদের থেকে। মানে সে হচ্ছে গিয়ে মানে রিয়েলিটিতে নেই। তার মানে কি? প্রিটেন্ড সুপিরিয়রিটি, নিজেকে বড় দেখানো। দ্য রিচ আর হ্যাবিট অফ সামথিং অ্যাসিউমস ইন দ্য প্রেজেন্স অফ ওর রিলেশন। মানে হচ্ছে সবসময় যারা ধনী আছে তাদের সবসময় হ্যাবিট থাকে যে নিজেদেরকে সুপিরিয়র দেখানো আর কি, এরকম গরিবদের থেকে। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাড স্টোনস। আমরা বলি না তোর বাড়ি থেকে তো আমার বাড়ি হচ্ছে ঢিলছোড়া দূরত্বে, বা কলেজটা আমার বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে। লাইক হচ্ছে মানে এক স্টোন থ্রো মানে ঢিলছোড়া দূরত্বে। স্টোন স্টোন থ্রো মানে ঢিলছোড়া, একটা স্টোন ছুড়লে যতটা দূরে যাবে, মানে ভ্যারি ক্লোজ, ভীষণ কাছাকাছি, নিয়ার বাই। আচ্ছা, মাই ফ্রেন্ড হাউস ইজ স্টোন থ্রো ফ্রম মাই, মানে আমার বন্ধুর যে বাড়ি আছে সে আমার বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে। আচ্ছা, বাই হুক অর ক্রুক। বাই হুক অর ক্রুক বলতে বোঝানো হয় লাইক ধর হচ্ছে গিয়ে মানে সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে হচ্ছে আমাকে বাঁকা আঙুলে হলেও তুলতে হবে। লাইক ধরো হচ্ছে ফর এক্সাম্পল তুমি ধরো তোমাকে 60% মার্কস পেতে হবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। আচ্ছা, পরীক্ষায় যদি কোনোভাবে আমার কমন না আসে তাহলে আমাকে কি করতে হবে? চিট করতে হবে। হ্যাঁ, চিরকুট বানিয়ে হলেও আমাকে নাম্বারটা তুলতে হবে, কারণ আমার স্কলারশিপের টাকাটা নিতে হবে, সামনে পুজো আসছে। তার মানে কি? এটা হচ্ছে গিয়ে বাই হুক অর ক্রুক, মানে সোজা আঙুলে না উঠলে বাঁকা আঙুলে হলেও তুলতে হবে। মানে ওয়ান্স মিন্স অর অ্যানাদার, হি ইজ ডিটারমাইন্ড টু অবটেইন ফার্স্ট ডিভিশন ইন হিজ ক্লাস বাই হুক অর ক্রুক। মানে সে তার ক্লাসে হচ্ছে ফার্স্ট ডিভিশন পেতেই হবে, তাকে সেই বিষয়ে সে ডিটারমাইন্ড, কারণ হুক অর ক্রুক, বাই হুক অর ক্রুক মানে এনিওয়ে অ্যাট এনি কস্ট। আচ্ছা, বেল দ্য ক্যাট, এটারও একটা ছোট্ট গল্প আছে। সেটা হচ্ছে অনেকগুলো ইঁদুর ছানা একসাথে থাকতো। এবার প্রতিদিন মানে একটা বিড়াল আসতো। সে বিড়ালটা কি করতো? ওই তাদের যে ইঁদুর ছানাগুলোকে একদিন একটাকে খেয়ে নিত, আরেকদিন আরেকটাকে খেয়ে নিত, এরকম ৩-৪ দিন কয়েকটাকে খেয়ে নিল। এবার ধরো ১০টা আছে, বাকি ৭ জন মিলে প্ল্যান করলো, আরে বাবা প্রতিদিন আসছে আমরা বুঝতেও পারছি না, আমাদেরকে খেয়ে চলে যাচ্ছে। এবার কি করা যায়? তখন বলল যে তাদের মধ্যে একটা ডিসকাশন হলো। আচ্ছা, বিড়ালের গলাটায় যদি একটা ঘন্টি বেঁধে দেওয়া হয় তাহলে বিড়ালটা যখন আসবে তখন সে একটা সাউন্ড হবে, তখন আমরা পালাবো, তখন আর আমাদের খেতে পারবে না। এখন ব্যাপারটা হচ্ছে যে বিড়ালের গলায় যে ঘন্টি বাঁধবে তাকেও তো মানে খেয়ে নিতে পারে। তার মানে কি? বেল দ্য ক্যাট মানে হচ্ছে ক্যাটের গলায় কি বেলটা পরাবে, মানে টু টেক ফার্স্ট স্টেপ এট মানে পার্সোনাল রিস্ক। মানে যেই ব্যক্তি হচ্ছে সবার জন্য হেল্প করবে তাকে তো পার্সোনাল রিস্ক নিয়ে হচ্ছে ফার্স্ট স্টেপটা করতে হবে। এক্স্যাক্টলি, ম্যানি পিপল ক্যান বুস্ট দেয়ার হচ্ছে ব্রেভারি। অনেক লোকে হচ্ছে নিজের সাহসিকতাকে দেখায়, বাট খুব মানে হচ্ছে ভ্যারি ফিউ। এই ফিউ বলতে এ ফিউ মানে পজিটিভ সেন্সে কয়েকজন, আর ভ্যারি ফিউ মানে একদম নেগেটিভ সেন্সে একজন কিংবা দুজন, আবার নাই বললেও চলে, যারা শুধুমাত্র হচ্ছে পার্সোনাল রিস্ক নিয়ে ফার্স্ট স্টেপটা নিতে পারে। মানে ক্যান বেল দ্য ক্যাট। বোঝা গেল? বোঝা গেল? বোঝা যাচ্ছে না? হ্যালো?
হ্যাঁ, বুঝতে পারছি। ওকে। হ্যাঁ, নেক্সট বুঝতে হচ্ছে পেরেছি। ব্রেক দ্য নিউজ। ব্রেক দ্য নিউজ বলতে কি, এখানে কোনো নিউজকে ব্রেক করা বলতে এখানে ব্যাড নিউজকে দেওয়া, কাউকে ব্যাড নিউজ দেওয়া। ব্রেক দ্য নিউজ বলতে কাউকে মানে খারাপ নিউজ দেওয়া। হ্যাঁ, এগুলো একটু এক্সাম্পল গুলো দেখে নিও। নেক্সট হচ্ছে বুড়ি দ্য হ্যাচেট। বুড়ি দ্য হ্যাচেট মানে ধরো ফর এক্সাম্পল হ্যাচেট মানে জানো তো ওই কুড়োল, গাছ কাটার কুড়োল দেখবে তোমরা হয়তো দেখেছো অনেকে। হ্যাঁ, এখন মানে কাঠুরেদের কাছে থাকে দেখবে কুড়োল, বা গল্পে টল্পে বা ছবিতে দেখেছো হ্যাচেট। এইবার ধরো তুমি হচ্ছে কারোর সাথে হচ্ছে হ্যাচেট নিয়ে মারামারি করতে গেছো, বা তাকে অ্যাটাক করবে অস্ত্র নিয়ে। হ্যাচেটটা এখানে অস্ত্র হিসাবে ধরো, ওয়েপন্স হিসাবে ধরো। এবার তুমি সেটাকে বলি মানে নিচে রেখে দিলে। নিচে রেখে দিয়ে তার মানে কি, তুমি যে অস্ত্রটা নিয়ে গেছো সেটাকে যদি নিচেই রেখে দাও, তার মানে তুমি কি টু মেক পিস, মানে শান্তি চাইছো। তো ইন্ডিয়ান পাকিস্তান মাস্ট বুড়িটা হ্যাচেট টু বিকাম ব্যবস্থা দিছে। তাহলে এই আমাদের যে মানে কি বলে, বলতে চাইছে যে এই যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আছে বা সাউথ এশিয়া আছে, সেখানে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে এখানে ইন্ডিয়া এবং পাকিস্তানকে তাদের অস্ত্র রেখে দিতে হবে, এটাই বলতে চাইছি। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্ল্যাক এন্ড ব্লু। ব্ল্যাক এন্ড ব্লু মানে হচ্ছে কাউকে মানে মানে ভীষণ বাজেভাবে হচ্ছে গিয়ে পেটানো আর কি, লাইক বিট মার্সিসলি। লাইক হচ্ছে থিপ ওয়াজ বিটেন বাই দ্য, মানে হচ্ছে ব্ল্যাক এন্ড ব্লু বাই দ্য পুলিশ, মানে পুলিশের দ্বারা প্রচুর ভাবে হচ্ছে তাকে পেটানো হয়েছে চোরকে। আচ্ছা, বিট দ্য বুশ। বিট দ্য বুশ হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল হচ্ছে বিট দ্য বুশ, এটা 2023-তে এসেছিল, যার মানে হচ্ছে মানে তুমি যে ব্যাপারটা নিয়ে তুমি ডিসকাশন করতে চাইছো সেটাতে কথা না বলে বাকি পয়েন্ট গুলোতে কথা বলা, মানে পয়েন্টে আঘাত না করা, ঠিক আছে। বিদ্যা বুশ মানে হচ্ছে টক অ্যারাউন্ড দ্য অ্যাবাউট ম্যানার, মানে হচ্ছে তার বাইরে আর ওকে, যেটা করতে লাইক উই শুড অলওয়েজ কাম দ্য পয়েন্ট, আমাদের সবসময় পয়েন্টে আসতে হবে, নট বিট অ্যারাউন্ড দ্য বুশ। মানে অ্যাকচুয়াল পয়েন্টের বাইরে গিয়ে ঘুরঘুর ঘুরঘুর করলে হবে না, পয়েন্টে আসতে হবে। আচ্ছা, বিট দ্য এয়ার। এবার একটা জিনিস ভাবো, এয়ার বলতে কি বাতাস, তোমার যে আশেপাশে বায়ুমণ্ডল দেখতে পাচ্ছ। তো এখানে যদি তুমি বিট করো দেখি, তুমি আঘাত করো দেখি, তার মানে কি তোমার কোনো কাজেই আসছে না। তুমি যদি হাওয়াতে ঘুষি মারো, তোমার কোনো কাজে আসবে না। মানে তোমার এফোর্ট যেটা টু মেক ইউজলেস এফোর্ট, মানে এটা মানে এফোর্টটা ইউজলেস করে দেওয়া। লাইক সাম স্পিকার মেয়ারলি বিট অ্যাবাউট দ্য স্পিচ ওয়াইল প্রিচিং। ওকে। নেক্সট হচ্ছে ব্রেক দ্য আইস। এটার একটা ছোট্ট গল্প, সেটা হচ্ছে এখন তো হচ্ছে কি অনেক মানে মডার্নাইজ যে মানে শিপ গুলো চলে এসে বিজনেস করার জন্য, ট্রেড করার জন্য। তখনকার সময়ে কি হতো, এক মিনিট ধরো তো। আরে, ভিডিও কল কেন করছো, তুমি চলে আসো না। আরে, আরে, আরে তুমি আমার আমার নাম বলো, চলে আসো। ওকে। আচ্ছা, আসো, আমার নাম বলো, আমি একটু ক্লাস করাচ্ছি। ওকে, ঠিক আছে, চলে আসো, চলে আসো। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে গিয়ে ব্রেক দ্য আইস। আচ্ছা, ব্রেক দ্য আইস হচ্ছে আগেকার যুগে, এখন তো মডার্নাইজ শিপ, তখনকার যুগে এই যে বরফ দিয়ে যখন জাহাজগুলো ট্রেডিং শিপ গুলো যেত, তখন কি হতো, সবার ফার্স্টে একটা হচ্ছে শিপ থাকতো যেটা হচ্ছে গিয়ে বরফ গুলোকে ভেঙে ভেঙে রাস্তাটা করে দিত। আর পেছন দিয়ে হচ্ছে গিয়ে বাকি শিপ গুলো হচ্ছে মানে ভালোভাবে যেতে পারতো। এবার দেখো, ব্রেক দ্য আইস মানে কি, টু ফার্স্ট স্পিক প্রলং সাইলেন্স, মানে কি একটা প্রলং সাইলেন্সের পরে প্রথম যিনি হচ্ছে কথাটা বলছে, ব্রেক দ্য আইস, মানে আইসটাকে কে ভঙ্গ করবে। আচ্ছা, তো ইন দ্য মিটিং রাজেশ ব্রোক দ্য আইস, সাজেস্ট আ প্ল্যান টু সলভ দ্য প্রবলেম। মানে এই মিটিং এ রাজেশ অনেকক্ষণ পরে, সবাই চুপচাপ আছে, রাজেশ একটা হচ্ছে প্ল্যান দিল মানে প্রবলেমটা সলভ করার জন্য। ব্রিং টু ব্রিং টু বুক মানে এখানে ইংরেজি বইয়ের কাছে নিয়ে আসা বা কাউকে বাংলা বইয়ের এরকম না। এখানে বই বলতে আইনের বইয়ের কাছে বোঝানো হচ্ছে। এবার আমি যদি বলি আইনের বই তোকে দেখে নেবো, তার মানে কি, আইনের বই বলতে তোমাকে পানিশ করবো, তুমি যেই মানে যেটার জন্য তুমি গিলটি বা যেটার জন্য তুমি অপরাধটা করেছো, ক্রাইমটা, তার মানে কি টু কল টু অ্যাকাউন্ট, কাউকে রেসপন্সিবল করা। ওকে। নেক্সট হচ্ছে বার্ডস আই ভিউ। এটা জিনিস ভাবো যে হচ্ছে গিয়ে তুমি মানে যদি শহরটাকে পুরো দেখতে হয়, তার মানে প্রত্যেকটা শহরের বিল্ডিং এ যেতে হবে, প্রত্যেকটা রাস্তায় যেতে হবে, মানে ভালোভাবে কোনো একটা শহরকে বুঝতে। এবার ধরো তুমি দা 42 উপরে একটা পাখি পাখি বসে আছে। এবার 42 সবচেয়ে কলকাতার উঁচু বিল্ডিং, তার সামনে থেকে পুরো কলকাতা শহরটাকে দেখছে। তার মানে কি, বার্ড আইস ভিউ মানে হচ্ছে একটা কনসাইজ ভিউ, মানে খুঁটিয়ে খুঁটিয়ে দেখানো, এটা কনসাইজ ভিউ, বার্ড আইস ভিউ। আচ্ছা, আমাদের সবসময় হোল ফেয়ার ফ্রম দ্য টপ অফ দ্য জায়ান্ট হুইল। আচ্ছা, নেক্সট বলছে বান্স ওয়ান স্পোর্টস। আচ্ছা, ভালো করে ভাবো, ধরো তুমি একটা জাহাজ নিয়ে, একটা জাহাজ না, বোট নিয়ে নদীর এপাশ থেকে ওপাশে গেছো। এবার ওপাশে যাওয়ার পরে তুমি কি করলে, তোমার যে বোটটা সেটাকে পুড়িয়ে দিলে। এবার তুমি বলো, তুমি এই পারে কিভাবে আসবে, তোমার বাড়ি এই পারে, তাহলে কিভাবে আসতে পারবে না, না। তার মানে কি, বানস ওয়ান স্পোর্ট মানে হচ্ছে পয়েন্ট অফ নো রিটার্ন, তোমার কাছে রিটার্ন হওয়ার কোনো রকম পয়েন্ট নেই, কোনো রকম রাস্তা নেই, দ্যাটস কল বানস ওয়ান স্পোর্ট। আচ্ছা, উই হ্যাড বানস ওয়ান স্পোর্ট বাই ডিক্লেয়ারিং দ্যাট উই হ্যাড সাইন টু সিবিটি। আচ্ছা, নেক্সট হচ্ছে বাই দা বাই। বাই দা বাই মানে বাই দা ওয়ে, এটা আর বোঝানোর কিছু নেই, ওই আমরা বাই দা বাই। আচ্ছা, বাই দা বাই, হোয়াট ইজ ইউর, মানে অনেক সময় বলি না বাংলায় বাই দা বাই। আচ্ছা, যাই হোক, কি ব্যাপার, তোমার নাম কি, সেটাই জিজ্ঞেস করা হলো না, বাই দা বাই, বাই দা ওয়ে সেম।
আচ্ছা, বেটেড ব্রেথ হচ্ছে, দেখবে যখন তোমরা ম্যাচ দেখো বিশেষ করে, হ্যাঁ, খেলার ক্ষেত্রে, বা যখন তোমরা তোমাদের রেজাল্ট আউট হওয়ার ক্ষেত্রে ওয়েবসাইটের সামনে বসে থাকো, তখন তোমরা কি করো? দেখবে হাতের পাঁচটা আঙুলকে, দু হাতের পাঁচটা আঙুলকে একসাথে জড়ো করো, জড়ো করে বুকের কাছে নিয়ে এসে শ্বাস প্রশ্বাসটা আস্তে আস্তে ছাড়ো, আস্তে আস্তে মানে হচ্ছে গিয়ে নাও আর কি। সেটাকে বলা হয় বেটেড ব্রেথ। মানে হচ্ছে অ্যাংজাইটির মধ্যে থাকা, একটা এক্সপেক্টেশন, একটা প্রত্যাশার মধ্যে থাকা, এটাকে বলা হয় বেটেড ব্রেথ। আচ্ছা, বোঝা যাচ্ছে সবার কাছে? হ্যাঁ স্যার। হ্যাঁ বুঝি। নেক্সট হচ্ছে বুকম। বুকম মানে হচ্ছে, বোঝানো হচ্ছে এমন একজন ব্যক্তি, বুকম মানে বাংলায় বলতে গেলে বই পোকা। মানে এ পার্সন অফ হ্যাভিং পপুলার, পাউরিং ওভার বুকস, মানে যেই পার্সনের মধ্যে বই পড়ার মধ্যে প্রচুর প্রবণতা। হ্যাঁ, মানে হি ইজ এ নো টাইম ফর সোশ্যাল অ্যাক্টিভিটি, সামাজিক কাজকর্মের জন্য তার কাছে কোনো রকম টাইম নেই, বিকজ হি ইজ এ বুকম, কারণ সে হচ্ছে একজন বই পোকা। আচ্ছা, ব্রিং ডাউন দ্য হাউস। ব্রিং ডাউন দ্য হাউস বলতে বোঝানো হয়, ধরো ভালো করে ভাবো, তুমি তোমার যারা, প্রত্যেকটা মানুষের লাইফে কিছু না কিছু একজন দুজন হচ্ছে যারা তার শুভাকাঙ্ক্ষী হয়নি, লাইক তাদেরকে এনিমি হিসাবে ভাবো। এইবার তুমি একটা জিনিস ধরো, তুমি জীবনে এমন একটা কাজ করলে তারাও তোমার প্রশংসা করছে, তোমার কাজের জন্য হাততালি দিচ্ছে। এবার মানে কি, স্বভাবত আমরা সবসময় কি দেখি? একটা ঘর, ছাদটা উপরের দিকে থাকবে, জানালাগুলো সব পজিশনে থাকবে। হ্যাঁ, তার মানে কি, এটা হচ্ছে ঘরের পজিশন। এবার ধরো দেখছো কোন একটা ঘরের ছাদটা নিচের দিকে, মানে গেটটা উপরের দিকে। তার মানে কি, এটাকে বলা হচ্ছে ব্রিং দা ডাউন হাউস। মানে কি, বাড়িটাকে উল্টে দাও। মানে কি, প্লিজ রিসিভ অ্যাপ্লজ। কাদের থেকে মানে প্রশংসা, মানে অ্যাপ্লজ বা প্রশংসা নেওয়া? সেটা হচ্ছে যারা তোমার শুভাকাঙ্ক্ষী নয়, তাদের থেকে আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, আমাদের দিচ্ছে ব্যাংক অন। হ্যাঁ, ব্যাংক অন হচ্ছে কি, মানে হচ্ছে কারোর উপরে ডিপেন্ড হওয়া, বা ফিটস অন বলতে পারো, হ্যাঁ, বা কাউন্ট অন বলতে পারো। এটা কিভাবে মনে রাখবে? লাইক যখন করোনার টাইম এসছে, মানুষ অনেকটা হচ্ছে ব্যাংকের উপরে ডিপেন্ড হয়ে গেছে, তাই ডিপেন্ড অন মানে হচ্ছে ব্যাংক অন। ব্যাংক অন মানে ডিপেন্ড অন বা ফিটস অন। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্লেস দ্য ট্রায়াল। ব্লেস দ্য ট্রায়াল মানে হচ্ছে স্টার্ট দ্য মুভমেন্ট। মানে লাইক হচ্ছে গান্ধীজি বা সুরেন্দ্রনাথ ব্যানার্জি, নেতাজি সুভাষচন্দ্র, এরা সব ব্লেস দ্য ট্রায়াল, মানে মুভমেন্ট শুরু করেছিল, আন্দোলন শুরু করেছিল ব্রিটিশ পিরিয়ডের টাইমে। আচ্ছা, নেক্সট হচ্ছে বাই দ্য রুল অফ থাম। বাই দ্য রুল অফ থাম, যখন আগেকার যুগের মানুষ তো এত শিক্ষিত ছিল না, এত মানে তারা এমবিএ ছিল না তখনকার যুগের মানুষের কাছে, তখনকার যুগে এতটাও মানে শিক্ষিত ছিল না। তখনকার যুগের মানুষও কিন্তু ভালো বিজনেস করতো। তার মানে সেটা কিসের যুগে করতো? শুধুমাত্র থাম্বের যুগে। থাম বলতে এখানে বোঝানো হচ্ছে মানুষের অভিজ্ঞতার জোরে, এক্সপিরিয়েন্সের জোরে। তার মানে অ্যাকর্ডিং টু দ্য প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, বাই দ্য রুল অফ থাম। থাম বলি না, মানে টিপসই এর জোরে আর কি, থাম মানে টিপসই এর জোরে আর কি। বাই দ্য রুল অফ টাইম, ওল্ডার বিজনেস টাইম রান বাই দ্য থাম, মানে আগেকার জীবন আর কি। বিগ ড্র। বিগ ড্র বলতে, যখন তোমরা কোনো ম্যাচ দেখো বা রেজাল্ট আউট হয়, তখন দেখবে বা তোমরা যখন কোন একটা জিনিসে প্রচুর অ্যাটেনশন দাও, তখন তোমরা কি করো? দেখবে মুখের যে মানে সেটা, মানে দেখবে দুটো ঠোঁট একটু হা করে তোমরা থাকো সবসময়, বা আমরাও অনেক সময় থাকি। এটাকে বলে বিগ ড্র, মানে হিউজ অ্যাট্রাকশন। এটা সিম্বল অফ হিউজ অ্যাট্রাকশন, বিগ ড্র। হ্যাঁ, তো ইন্ডিয়ান পাকিস্তান ম্যাচের সময় সব মানুষগুলো কি করে? হা করে ম্যাচটাকে দেখে। হ্যাঁ, এরকম হয়তো। তো এটা হচ্ছে বিগ ড্র, মানে তুমি প্রচুর অ্যাট্রাকশন দিচ্ছ বা অ্যাটেনশন দিচ্ছ। আচ্ছা, নেক্সট হচ্ছে বাই দ্য স্কিন অফ টিথ। স্কিন অফ টিথ বলতে কি, দেখবে তোমাদের দাঁতের, শরীরে অন্যান্য জায়গার চামড়ার থেকে দাঁতের উপরে যে মাড়ির উপরে যে চামড়াটা থাকে, সেটা প্রচুর হালকা হয়, পাতলা হয়। তার মানে কি, ন্যারোলি হয়। লাইক হি এসকেপ ডেথ ইন অ্যাক্সিডেন্ট বাই দ্য স্কিন অফ টিথ, মানে একটুর জন্য মৃত্যু থেকে বেঁচে গেছে আর কি অ্যাক্সিডেন্টে। বোন অফ কন্টেনশন। বোন অফ কন্টেনশন মানে কি, ধরো তুমি যখন সকালবেলা ব্রাশ করছো, তার মানে কি তোমার দাঁতের সাথে ব্রাশের একটা হচ্ছে কন্টেনশন হচ্ছে, একটা ঘষাঘষি হচ্ছে। ওকে, তার মানে কি, এটা হচ্ছে কজ অফ কোয়ারেল। মানে বোন অফ কন্টেনশন মানে হচ্ছে কজ অফ কোয়ারেল। কিভাবে জানো? আমি শুধু চিহ্ন করে দেবো, আমার দেখা নষ্ট কিভাবে জানো? তুমি আধা ঘন্টা আছে, তারপরে আমি তোকে জিজ্ঞেস করছি। এই শোন, এই অনন্ত যদি আসে, ঠিক আছে, ওকে গেস্ট হিসাবে ঢোকাবি না, আমার নাম করে ঢোকাবি না। আচ্ছা, নেক্সট হচ্ছে বদমাইশামি। নেক্সট হচ্ছে কোন অফ কন্টেনশন হয়ে গেল এটা, যে কজ অফ কোয়ারেল মানে ঝামেলার মূল মূল কারণ আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে বর্ন উইথ সিলভার স্পুন। বর্ন উইথ সিলভার স্পুন হচ্ছে গিয়ে, ধরো আহ মানে আমরা অনেক সময় বলি না যে হচ্ছে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছে, এখানে সিলভারটা সিম্বল অফ গোল্ড। ওকে, তো মানে হচ্ছে টু বর্ন এ রিচ ফ্যামিলি। এখানে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করা মানে কি, সে জন্ম থেকে যখন ডেলিভারি হচ্ছিল সোনার চামচ নিয়ে এসেছে? না, তখন মানে হচ্ছে সে ধনী ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে বাই ফিটস এন্ড স্টার্টস। ফিটস এন্ড স্টার্টস এরকম, এই যে ডাউনস, এই যে এরকম ফিটস এন্ড স্টার্ট মানে কি, একবার আপস ডাউনস, আপস ডাউনস, মানে ইররেগুলারলি, ফিটস এন্ড স্টার্ট। নেক্সট হচ্ছে ব্লো হট এন্ড কোল্ড। ব্লো হট এন্ড কোল্ড মানে হচ্ছে গিয়ে
মানে কখনো হচ্ছে গিয়ে কোনো কিছুর ফেভারে বলা, মানে দোমুখী যারা হয় আর কি। আজকে ধরো এই পলিটিক্যাল পার্টিতে আছে, কালকে অন্য পলিটিক্যাল পার্টি। এগুলোকে বলা হয় ব্লো হট এন্ড কোল্ড, মানে হচ্ছে টু স্পিক ইন ফেভার অ্যাগেনস্ট অ্যাট দ্য সেম টাইম। 1 মিনিট ধরো তো একটু। আচ্ছা, বাই এন্ড বাই মানে কি আছে? বাই এন্ড বাই মানে হচ্ছে গ্র্যাজুয়ালি, মানে কখনো কখনো আর কি। আচ্ছা বলছি, তোমার সাথে কি অনন্ত আসছে? তোমার সাথে অনন্ত আসছে? আরে, এই ব্যাপারটা নিয়ে আমি কি বলেছি, তুমি একবার তাহলে হৃদয়দাকে কল করো। কারণ আমি এই ব্যাপারটা কিন্তু ওই মানে একটা ঝামেলা কিন্তু হোস্টেলে হয়ে গেছে অলরেডি। তুমি একবার হৃদয়দাকে কল করো, হৃদয়দাকে একবার কল করো, হৃদয়দাকে কল করো। আচ্ছা, দেখো, নেক্সট বলছে বাই এন্ড বাই। বাই এন্ড বাই মানে কখনো কখনো আর কি, গ্র্যাজুয়ালি হি ইজ রিকভারিং বাই এন্ড বাই আফটার ইলনেস। আচ্ছা, বি অব্দি সবার ক্লিয়ার? এ অব্দি ক্লিয়ার সবার? হুম। হ্যাঁ আচ্ছা, স্যার। নেক্সট হচ্ছে ক্লিপ ওয়ান সুইংস। ক্লিপ ওয়ান সুইংস মানে ধরো ভালো করে ভাবো, ধরো কারো মানে উইংস এ হচ্ছে গিয়ে যদি একটা ক্লিপ, মানে হচ্ছে গিয়ে ধরো তুমি কারো ডানা, ঠিক আছে, তার পাখির যদি ডানাটাকে তুমি বেঁধে দাও, ক্লিপ করে দাও, তার মানে কি? তার মানে হচ্ছে টু লিমিট সামওয়ানস অ্যাবিলিটি অর টু ডু সে থিংস, মানে তাকে কোনো একটা কাজ থেকে তুমি আটকে দিলে আর কি, ক্লিপ করে দিলে। লাইক মাই এল্ডার সিস্টার ইজ ভেরি অ্যাম্বিশিয়াস বাট মাদার উইল সিওরলি ক্লিফারেন্স। আমার যে হচ্ছে গিয়ে মানে এল্ডার সিস্টার আছে, সে প্রচুর মানে স্বপ্নদ্রোহী বা প্রচুর মানে কি বলে, মানে ভালো অ্যাম্বিশিয়াস আর কি আছে। বাট তার যে হচ্ছে আমার মা আছে, তিনি সবসময় তার ডানাটাকে বেঁধে দেন আর কি। আচ্ছা, কাম টু স্ট্যান্ড স্টিল মানে হচ্ছে কি হঠাৎ করে থেমে যাওয়া। লাইক ধরো কোনো তুমি রাস্তায় কোনো একটা হঠাৎ করে পাখি চলে আসলো, পাখি না মানে হাঁস মুরগি বা হচ্ছে কোনো কিছু চলে আসলো, হঠাৎ করে তোমাকে থেমে যেতে হবে। তার মানে কাম টু স্ট্যান্ড স্টিল মানে হঠাৎ করে সাডেন স্টপ। আচ্ছা, নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে কাম অফ উইথ ফ্লাইং ক্লাউডস। কাম অফ উইথ ফ্লাইং মানে হচ্ছে একদম মানে হচ্ছে সাকসেসফুলি কোন একটা জিনিস থেকে বেরিয়ে আসা, কাম অফ উইথ ফ্লাইং ক্লাউডস বলা হয় এটাকে। আচ্ছা, ক্রাই ফর দ্য মুন। লাইক ধরো বলে না অনেক সময় ধরো একজন গার্লফ্রেন্ড কি করছে, তার বয়ফ্রেন্ডের কাছে বলছে চাঁদের জন্য কান্না করছে, আমাকে চাঁদ এনে যাও। তার মানে কি ক্রাই ফর দ্য মুন মানে হচ্ছে এমন একটা ইচ্ছা যেটা সামথিং ইম্পসিবল, যেটা করা বা যেটা নেওয়া বা ইম্পসিবল আর কি, যেটা। হ্যাঁ, ওকে। তো এটা হচ্ছে ক্রাই ফর দ্য মুন। নেক্সট হচ্ছে গিয়ে কাট ওয়ান্স কোট অ্যাকর্ডিং টু ওয়ান্স ক্লথ, মানে হচ্ছে কেউ কখনো যদি নিজের যে জামা বা কোটটা, সেটা তার যতটা পরিমাপ ততটা অনুযায়ী চলাফেরা করে বা মাপে বা কাটে। হ্যাঁ, মানে হচ্ছে লিভ উইদিন এ মেন্স, মানে তোমার যতটা প্রয়োজন ততটার মধ্যে থাকা। আচ্ছা, কলস নেমস মানে হচ্ছে কারো নাম ধরে ডাকা। এবার দেখো, মানে এইখানে কলস নেমস মানে কারো নাম ধরে ডাকলাম, তার মানে কি সেটা টু অ্যাবিউজ? এটা কোন সেন্সে বলছে? লাইক ধরো তোমার যারা আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে ধরা হয়, যারা আমাদের থেকে বয়োজ্যেষ্ঠ বা এল্ডার, তাদেরকে যদি আমরা নাম ধরে ডাকি সেটা খারাপ। ওকে, তো এটা হচ্ছে টু অ্যাবিউজ করা। মানে তাদের রিতা কলস মি নেমস, সো হি ইজ সিভিয়ারলি পানিশ বাই দ্য টিচার। যেহেতু হচ্ছে রিতা আমাকে নাম ধরে ডেকেছে, তাই হচ্ছে কি, সরি, রিতা কাল মি নেমস, আচ্ছা হ্যাঁ, তাই হচ্ছে কি সে টিচার দ্বারা হচ্ছে গিয়ে পানিশ হয়েছে আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে চিপ অফ দ্য ওল্ড ব্লক। চিপ অফ দ্য ওল্ড ব্লক বলতে বোঝানো হয় যে ধরো তোমার দাদু বা বাবার কাছে এমন একটা হ্যাবিট যেটা তুমিও পেয়েছো, লাইক হচ্ছে রিসেম্বলিং, মানে সেম সেম আর কি, ওয়ান্স প্যারেন্টস ইন হ্যাবিটস। ওকে, তার মধ্যে যদি থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে কাটথ্রোট। কাটথ্রোট মানে আমরা বলি না একদম মানে, মানে ভীষণ টাফ আর কি, কম্পিটিশন বোঝানো হয় কাটথ্রোট, মানে ভীষণ টাফ আর কি কাটথ্রোট, মানে কাটাই কাটাই বা হ্যাঁ মানে, মানে এরকম একটা ব্যাপার কাটথ্রোট বলা হয়। ইট ইস ডিফিকাল্ট ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সার্ভাইভ করার জন্য টিথ অফ হচ্ছে ইন্টারন্যাশনাল কাটথ্রোট কম্পিটিশনে। আচ্ছা, ক্লোজ শেপ। আচ্ছা, ক্লোজ শেপ এটা কিভাবে মনে রাখবে? লাইক ধরো যারা ব্লেডে হচ্ছে যারা সেভ করে, ওকে, বা ওই যে কি বলে, লেজার বলে তো নাকি, ওই যে ব্লেডের মাধ্যমে যারা সেভ করে বাড়িতে, এবার তো সেটা তুমি সেভ করতে করতে 19-20 হলেই কিন্তু তোমার চামড়া কেটে যেতে পারে। তার মানে ন্যারো স্কেপ। ন্যারো স্কেপ একদম হালকা আর কি, ওই লাইক হচ্ছে গিয়ে তোমার স্কিন অফ টিথ, এরকম যে ইডিয়মসটা কিছুক্ষণ আগে বললাম তার সিমিলার আর কি। অ্যাজ হি ইজ ড্রাইভিং রেক্সলেসলি ইন এ ক্রাউড স্ট্রিট, একটা মানে জনবহুল এলাকায় সে মানে বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছিল, তাতে কি হয়েছে, সে হি হ্যাড এ ক্লোজ শেপ, মানে অল্পর জন্য বেঁচে গেছে, অল্পর জন্য হি হ্যাড এ ক্লোজ শেপ। ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে চেকার্ড আর চেকার্ড ক্যারিয়ার। চেকার্ড আর চেকার্ড ক্যারিয়ার মানে ওই যে কিছুক্ষণ আগে ফিটস এন্ড এসে পড়েছিলাম ওইরকম আর কি, মানে ইররেগুলারলি বা আপস এন্ড ডাউনস বলতে পারো, এর সিমিলার। আচ্ছা, নেক্সট হচ্ছে কুল সোয়ান সিল্ক। কুল সোয়ান সিল্ক কিভাবে মনে রাখবে? একজন ভদ্রমহিলা, মানে হচ্ছে কি মরুভূমিতে প্রচুর হাঁটছিল, হাঁটতে হাঁটতে মরুভূমি প্রচুর গরম। এবার এতে কি হয়েছে, তার হিলস গরম হয়ে গেছে। এবার হিলসটাকে ঠান্ডা করতে গেলে, ওই গোড়ালিটাকে ঠান্ডা করতে তিনি মানে অপেক্ষা করছেন। তো কুল সোয়ান সিল্ক মানে কোনো হিলস কে যদি ঠান্ডা করতে, মানে অপেক্ষা করা।
হ্যাঁ, that he had a full skill set before that he could not the president of the party. আচ্ছা, নেক্সট হচ্ছে ক্যারট অ্যান্ড স্টিক পলিসি। কখনো তোমরা দেখেছো যে একটু ক্যারট অ্যান্ড স্টিক পলিসিটা তোমরা একটু গুগল করে নেবে আর ফটোতে চলে যাবে, গুগল করে দেখতে পাবে যে একটা ঘোড়ার পেছনে হচ্ছে গিয়ে তোমার মানে ঘোড়ার মালিক বসে আছে। এবার কি করছে ঘোড়ার মালিক, একটা স্টিকের মাধ্যমে একটা হচ্ছে গাজর মানে দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে আর কি। এবার গাজরটা হচ্ছে ওই ঘোড়ার মুখের সামনে রেখেছে হাত দিয়ে। আরেকটা কি করেছে, এবার ধরো ওই গাজরের লোভে কি করছে ঘোড়াটা ছুটছে। এবার তার মানে কি, আবার যদি ঘোড়াটা ওই না ছোটে তার মানে আবার ওই স্টিকটা দিয়ে তাকে মারা হবে। তার মানে কি, ক্যারোট এন্ড স্টিক পলিসি মানে হচ্ছে রিওয়ার্ড দেওয়া হবে যদি তুমি কাজ করো ঠিকঠাক, ছোট ক্যারট দেওয়া হবে। আর যদি না করো তাহলে পানিশমেন্ট, মানে ওই স্টিক স্টিক দিয়ে তোমাকে পেটানো হবে। এটা হচ্ছে একটা সাকসেসফুল বিজনেস যারা হয় তারা সবসময় ক্যারোট এন্ড স্টিক পলিসি ফরওয়ার্ড করে, বিশেষ করে প্রাইভেট ক্ষেত্রে, প্রাইভেটের কোম্পানিগুলো তাদের হচ্ছে গিয়ে এমপ্লয়ীদের ক্ষেত্রে। আচ্ছা, নেক্সট হচ্ছে ড্র দা লং বো। ড্র দা লং বো মানে হচ্ছে কোন একটা জিনিসকে এক্সাজারেট করা, বাড়িয়ে চাড়িয়ে বলা, ড্র দা লং বো। আচ্ছা, নেক্সট হচ্ছে ডাচ কারেজ। ডাচ কারেজ বলতে এখানে বোঝানো হয় মানে হচ্ছে ব্রেভারি আন্ডার অ্যালকোহলিক। মানে ডাচদের সাথে একবার ব্রিটিশদের, একবার নেদারল্যান্ডের বাসিন্দাদের সাথে ব্রিটিশদের একবার যুদ্ধ হয়েছিল। এবার এগুলো কিন্তু কিছু কিছু সত্য গল্প, আবার কিছু কিছু হচ্ছে গিয়ে মানে মনে রাখার জন্য, এটা মাথায় রাখবে, এটা এগুলো সত্য। তো তখন কি হয়েছিল, তারা হেরে যেত, ব্রিটিশদের সাথে পারতো না, তাদের অনেক ব্রিটিশ এম্পায়ারতে অনেক শক্তিশালী। এবার কি হবে, তারা কি করলো, ভাবলো না আমরা ব্রিটিশদের সাথে পাচ্ছি না, তখন অ্যালকোহল নিই, অ্যালকোহল নিয়ে তখন তাদের মধ্যে একটা সাহস কাজ করছে। তখন অ্যালকোহলের ইনফ্লুয়েন্সে যখন তারা হচ্ছে যুদ্ধ করতে যাচ্ছে, তখন ব্রেভারি জেগে উঠছে। তো সেটাকে ডাচ ক্যারেজ বলা হয়। ওকে। তো নেক্সট হচ্ছে গিয়ে কি দেখছে আমাদেরকে, ডাউন এন্ড আউট। ডাউন এন্ড মানে হচ্ছে কারো কাছে টাকা না থাকা, জব না থাকা, বা মানে বাসস্থানও না থাকা, প্লেস টু লিভ। হ্যাঁ, এ প্লেস টু লিভ। আচ্ছা, ড্রাকোরিয়ান কি, ড্রাকোরিয়ান ল হচ্ছে, ড্রাকোরিয়ান বলতে হচ্ছে গিয়ে মানে এক্সট্রিমলি সেভার ল। ওকে, ড্রাকোরিয়ান ল বলতে এক্সট্রিমলি সেভার লকে বোঝানো, লাইক মানে প্রচুর, মানে কি বলবো, টাফ আর কি। ওকে। নেক্সট হচ্ছে ডেইজ অফ রেকনমিং। ডেইজ অফ রেকনমিং মানে হচ্ছে গিয়ে টাইম টু আনসার ওয়ান্স অ্যাকশন। মানে প্রত্যেকটা মানুষেরই একটা দিন আসবে, এরকম টাইপেরই বলা হয়। টাইমস অফ আনসার ফর ওয়ান্স অ্যাকশন, কোন একটা লোকের অ্যাকশনের হচ্ছে গিয়ে আনসারের জন্য আর কি, এরকম বোঝানো হচ্ছে। ইউ মে কমিট ক্রাইম বাট ডেইজ অফ রেকনমিং নেভার ফার অফ। আচ্ছা, নেক্সট হচ্ছে ডগ ইন দ্য ম্যাঙ্গার। ম্যাঙ্গার বলতে কখনো তোমরা ইসে দেখেছো, মানে গরুর চালা, বা গরুর চালা বলতে কি, গরুকে যেখানে খাবার দেওয়া হয়, ওকে, বা গবাদি পশুকে দেখবে একটা চারি টাইপের হয়। আমি জানি না তোমাদের ভাষায় কি বলে বাংলায়, ওটাকে ম্যাঙ্গার বলা হয়। বা বিশেষ করে যারা মায়াপুরে গেছো, হ্যাঁ, সেখানে দেখবে হচ্ছে দেখতে পাবে গরু খাবার দেওয়ার একটা চারি টাইপের বা একটা গামলা টাইপের হয়, ওগুলোকে ম্যাঙ্গার বলা হয় ইংলিশে। তো এবার দেখো, ওখানে ওটা গরুকে খাবার দেওয়ার জায়গা, এবার ওখানে যদি কোনো একটা কুকুর গিয়ে মুখ দেয়, তার মানে কি, না গরুটা খেতে পারবে, কুকুর তো ওই ঘাস বা গরুর খাবার তো খেতেই পারবে না। তার মানে কি, এ পার্সন হু প্রিভেন্টস আদার ফ্রম এনজয়িং, এমন একজন ব্যক্তি অন্যদেরকে এনজয় করতে হচ্ছে গিয়ে মানে মানে বাধা দিচ্ছে, এবং হচ্ছে হোয়াট হি হিমসেলফ ক্যানট, এবং সে নিজেও সেটা করতে পারবে। এটাকে বলা হয় হচ্ছে গিয়ে ডগ ইন দ্য ম্যাঙ্গার। বোঝা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ইট ওয়ান্স, এই ওয়ার্ড মানে কি, ইট ওয়ান্স ওয়ার্ড মানে বলতে টেক এ স্টেটমেন্ট ব্যাক, মানে কোন একটা স্টেটমেন্ট ব্যাক নিয়ে নেওয়া, ফিরিয়ে নেওয়া আর কি। ইট ওয়ান্স ওয়ার্ড। আচ্ছা, নেক্সট হচ্ছে এভরি ডগ হ্যাজ ইটস ডে। এইটা হচ্ছে আপনা টাইম আয়েগা। আমরা ওই ইসের একটা বই দেখেছি না, রকস্টার না কি একটা ছিল, রণবীর সিং এর একটা বই ছিল আলিয়া ভাটের সাথে, দেখবে আপনা টাইম আয়েগা। তো এভরি ডগ ইজ ডে মানে হচ্ছে গিয়ে গুড ফরচুন কামস সোনার লয়টার, মানে প্রত্যেকটা মানুষের একটা দিন আসবেই, হ্যাঁ, মানে আগে আসুক বা পরে আসুক আর কি। ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্ট, কখনো হতাশ হবে না, ইট ইজ ট্রুলি সেইড, এটা সত্যিই বলা হয় যে এভরি ডগ ইজ ডে, প্রত্যেক মানুষের আপনা টাইম আয়েগা। নেক্সট হচ্ছে আই ওয়াশ। আই ওয়াশ মানে হচ্ছে প্রিটেন্স করা, হ্যাঁ, ওকে, মানে ভান করা টাইপের, এরকম টাইপের আর কি, প্রিটেন্স আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে ফিশ ইন ট্রাভেল ওয়াটার্স। আমরা বাংলায় বলি না গভীর জলের মাছ, লাইক এটা হচ্ছে ইংলিশে বলা হয় ফিশ ইন ট্রাভেল ওয়াটার্স। লাইক যারা গভীর জলের মাছ হয়, যারা কি করে অন্যদের সমস্যায় নিজের অ্যাডভান্টেজটা তুলে নেয়, টু টেক অ্যাডভান্টেজ অফ দ্য ট্রাভেল ওয়াটার, ট্রাভেল অফ আদার্স, অন্যের সমস্যায় নিজের অ্যাডভান্টেজটা নিয়ে নেওয়া। আচ্ছা, নেক্সট হচ্ছে ফলো শুট। ফলো শুট মানে হচ্ছে গিয়ে অ্যাক্ট ইন এ লাইক ম্যানার, লাইক হচ্ছে গিয়ে তোমার এরকম বলা হয় যে তুমি যদি তোমার বাবা মাকে সম্মান না করো, তোমার পরের জেনারেশন, নেক্সট জেনারেশন তোমাকে সম্মান করবে না। তো এটা হচ্ছে ফলস্রুত বলা হয় এগুলোকে। ফ্যাবিয়ান পলিসি। ফ্যাবিয়ান বলতে একটা কিং ছিল। এবার সে যখন পলিসি গুলো তৈরি করতো, তখন কি দাঁড়াতো যে তার পলিসি গুলো ইমপ্লিমেন্ট করতে করতে এতটাই ডিলে হয়ে যেত যে সেটার আর কোনো কার্যকারিতা থাকতো না। ধরো ফর এক্সাম্পল, আমাদের দেশের গভর্নমেন্ট যখন 2020-তে করোনা আসে, তার রুলস গুলো বা করোনার সময় যে ল গুলো হয়েছে, সেটা যদি এখন বলে, তার মানে কি, এখন তো করোনা নেই, মানুষ যা মরা তখনই মরে গেছে। তো এগুলোকে বলা হয় হচ্ছে ফ্যাবিয়ান পলিসি, মানে পলিসি অফ ডিলেইং ডিসিশন। আচ্ছা, নেক্সট হচ্ছে ফাইট টু দা ফিনিশ। ফাইট টু দা ফিনিশ মানে হচ্ছে একদম শেষ অবধি হচ্ছে গিয়ে ফাইট করে যাওয়া। ওকে, ফাইট টু দা এন্ড।
নেক্সট হচ্ছে ফ্লক অফ এ ডেড হর্স। ফ্লক অফ এ ডেড হর্স বলতে বোঝানো হয় তুমি একটা মৃত ঘোড়াকে যদি স্টিক দিয়ে মারো, লাঠি দিয়ে বেরাও, সে কিন্তু দৌড়াবে না, সে তো মরা। তার মানে কি, টু রিভাইভ ইন্টারেস্ট ইন ওল্ড ম্যাটার্স, মানে পুরোনো ম্যাটার্স গুলোতে যদি তুমি ইন্টারেস্ট ক্রিয়েট করো, সেটাকে বলা হয় হচ্ছে ফ্লগ ইন দা ডেড হর্স। আচ্ছা, নেক্সট হচ্ছে ফ্লাই অফ দ্য হ্যান্ডেল। ফ্লাই অফ দ্য হ্যান্ডেল বলছে লুজ ওয়ান্স টেম্পার, মানে কারো নিজের টেম্পার হারিয়ে যাওয়া আর কি, বা নিজের ধৈর্য হারিয়ে যাওয়া আর কি, ফ্লাই অফ দ্য হ্যান্ডেল। ফ্রেন্ডসলি, এটা হচ্ছে গিয়ে যে একটা পার্টিতে ফ্রেন্ডসদের যারা বা ফ্রান্সের যারা লোক আছে তাদেরকে হচ্ছে গিয়ে ইনভাইট করা হয়েছিল। এবার তারা এসছে, বাট যারা ইনভাইট করেছিল তাদের পারমিশন না নিয়েই হচ্ছে তারা চলে গেছে। মানে টু অ্যাবসেন্ট থাকা উইদাউট পারমিশন, মানে পারমিশন ছাড়া অ্যাবসেন্ট থাকা আর কি, লাইক এটাকে ইংলিশে ওয়ান অফ সাবস্টিটিউশনে ট্রন্ট বলা হয়। ওকে, দোজ হু টেক্স ফ্রেন্ডস লিভ শুড নট বি পার্ডন, মানে হচ্ছে যারা ফ্রেন্ডস লিভ করেছে তাদেরকে কখনোই ক্ষমার যোগ্য নয়। আচ্ছা, ফিদার অফ ওয়ান্স নেস্ট। ফিদার অফ ওয়ান্স মানে নিজের মানে হচ্ছে গিয়ে নিজের নেস্টে আরো বেশি ফিদার লাগানো আর কি, লাইক টু প্রোভাইড ফার্স্ট ফর ওয়ানসেলফ। আমাদের দেশের যারা নেতা আছে তারা কি করে, আওয়ার লিডার আর বিজি ফিদারিং ওয়ান্স নেই, মানে নিজের জন্য আরো করতে 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 করতেই ব্যস্ত, আরো কি করে বাড়ি গাড়ি নিজেরা করবে, মানে কনসার্ন নেই তাদের কোনো, হ্যাভ নো কনসার্ন ফর দ্য পুয়ার, দরিদ্র মানুষদের জন্য। আচ্ছা, এই পিডিএফটা ক্লিয়ার? এটা সবাই বুঝতে পারলে? ফ্লাই অফ দি হ্যান্ডেল ওটা আর একবার বললে ফ্লাই অফ ভালো দ্য হতো। ক্যান্ডেল মানে হচ্ছে গিয়ে নিজের মানে টেম্পার হারিয়ে ফেলা, লাইক ধরো হচ্ছে ধৈর্য হারিয়ে ফেলা, লাইক হোয়েন হিজ ফাদার কোশ্চেন হিম অ্যাবাউট মানি, যে তোকে 10,000 টাকা দিলাম, তুই ব্যাপারটা কি করলি, সে সেই ব্যাপারটা হি ফ্লিউ অন হিম হ্যান্ডেল, মানে সে তার টেম্পার হারিয়ে ফেলে, বাবাকে গালাগালি দেওয়া শুরু করে দিয়েছে, আমি কি করেছি তোমার কি ব্যাপার, আমি কোথায় গেছি তোমার কি ব্যাপার। এটা হচ্ছে ফ্লাই অফ দ্য হ্যান্ডেল, মানে টেম্পার হারিয়ে ফেলা, লুজ ওয়ান্স টেম্পার। নিজের মানে ধৈর্য বা নিজের বলে না, মানে একটা কেউ ইসে করেছে, তুমি রেগে যাওয়া হঠাৎ করে আর কি তার উপরে কোশ্চেন করাতে, বোঝা গেল ফ্লাই অফ দ্য হ্যান্ডেল? ক্লিয়ার? হ্যাঁ, ওকে, হ্যাঁ। আর একটা পিডিএফ আছে। আচ্ছা, সবাই বুঝতে পারছে? দেখো একটু টাইম ধরেই মানে পড়তে হবে তোমাদেরকে, কিছু করার নেই, বোঝা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট হচ্ছে নেক্সট আমাদেরকে কি দিচ্ছে, নেক্সট আমাদেরকে দিচ্ছে হচ্ছে আহ ওকে, ফুড ফুড দ্য বিল। ফুড দ্য বিল কি অর্থে, ধরো ফর এক্সাম্পল তুমি আর তোমার ফ্রেন্ড হচ্ছে রেস্টুরেন্টে গেছে, এবার বিলটা কে দেবে, মানে বিলের মধ্যে কে পা দেবে। বিলের মধ্যে পা দেওয়া মানে কি, এখানে বোঝানো হচ্ছে যে বেয়ার এক্সপেন্স, মানে খরচাটা কে বহন করবে। অলদো হোস্টেড দ্য ফিজ, মানে সেই ফিজটা, মানে এই যে মানে কি বলে, পার্টিটা হোস্ট করেছে ফিজটাকে, বাট হিজ ফাদার হ্যাড টু ফুড দ্য বিল, মানে তার ভাই কিন্তু বিলটা দিয়েছিল। নেক্সট হচ্ছে ফেয়ার ওয়েদার ফ্রেন্ড। ফেয়ার বলতে কি, ভালো। ওয়েদার মানে কি, মানে আবহাওয়া, তার সেই ভালো আবহাওয়ার যে তোমার বন্ধু, তার মানে কি, সে অবশ্যই তোমার সেলফিশ ফ্রেন্ড। ভালো আবহাওয়ার সময় যে থাকে, একজন ফেয়ার ওয়েদার ফ্রেন্ড নেভার স্ট্যান্ড বাই ইউর ডিফিকাল্টি, কখনোই তোমার ডিফিকাল্টিতে সে দাঁড়াবে না। নেক্সট হচ্ছে ফ্লাশ ইন দ্য প্যান। তোমরা যখন রেস্টুরেন্টে যাও, যে প্যানের মাধ্যমে খাবার তৈরি করে, দেখো হঠাৎ করে ছপ করে প্যানের উপরে দেখবে হচ্ছে গিয়ে আগুন জ্বলে ওঠে, তার মানে কি, সেটা হচ্ছে খুব শর্ট টাইমের জন্য আসে, পার্মানেন্ট না, মানে সামথিং দ্যাট হ্যাপেন অনলি ফর ওয়ান্স, একবারের জন্য, অথবা ফর এ শর্ট টাইম, ভীষণ অল্প সময়ের জন্য, এবং নট ওয়াজ নট রিপিট, এবং যেটা রিপিট হয় না, সেটাকে বলে ফ্লাশ অন দ্য প্যান। ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে ফোর্থ টেস্টেড। ইউরোপীয় সোসাইটিতে তখন ধরা হতো যে একটা সোসাইটিতে ফার্স্ট স্টেট ধরা হতো হচ্ছে গিয়ে তোমার যারা রাজা মহারাজা উচ্চমান্য, সেকেন্ড স্টেট বিজনেসম্যান, থার্ড স্টেট হচ্ছে গিয়ে সমাজের দ্বারা সিটি ওয়ার্কার, এবং পরবর্তীকালে দেখা গেল যারা আমাদের মিডিয়ার বন্ধুরা আছে বা নিউজ পেপার লোকেরা আছে, তারাও কিন্তু সোসাইটির কথা তুলে ধরছে, তারাও সোসাইটিতে অনেক বড় একটা ভূমিকা রাখছে, তাদের রোলটা অনেক, তাদেরকে তখন বলা হয় হচ্ছে গিয়ে দা ফোর্থ স্টেট। মানে আমরা এখন বলে না যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে গিয়ে প্রেস, এইখান থেকে এসে দা ফোর্থ স্টেট, মানে চতুর্থ স্তম্ভ দা প্রেস, দ্য নিউজ পেপার ইজ রিগার্ডেড অ্যাজ দা ফোর্থ স্টেট অফ দ্য স্টেট, মানে সরকার বা দেশের ফোর্থ স্টেট। আচ্ছা, ফিদার ওয়ান্স ক্যাপ মানে হচ্ছে অ্যাডিশনাল সাকসেস। লাইক ধরো তোমার কাছে একটা ক্যাপ আছে, সেখানে যদি তুমি আরেকটা হচ্ছে গিয়ে ফিদার যোগ করো, তার মানে সেটাকে আরো বেশি সুন্দর লাগলো, মানে অ্যাডিশনাল সাকসেস। লাইক তুমি একটা হচ্ছে লয়ের ডিগ্রি করলে, তারপরে তুমি কি করলে, একটা এমবিবিএস ও করে নিলে, তার মানে ফিদার ওয়ান্স ক্যাপ, মানে তোমার অ্যাডিশনাল সাকসেস এমবিবিএস টা। আচ্ছা, নেক্সট হচ্ছে গ্রিস দ্য পাম্প। পাম্প মানে হচ্ছে তেল দেওয়া, হ্যাঁ, গ্রিস গ্রিস। ওকে, পাম্প, সরি পাম্প, গ্রিস মানে হচ্ছে গিয়ে তেল টাইপের আর কি, পাম্প মানে হচ্ছে হাতের তালু। ওকে, এবার ধরো মানে তুমি কাউকে তেল দিচ্ছ, তার মানে তুমি কাউকে ঘুষ দিচ্ছ, মানে অনেক সময় হয় না যে সরকারি কাজ করতে গিয়ে আমাদেরকে কিছু কারো হাতের মধ্যে কিছু টাকা গুঁজে দিতে হয়, মানে একটু প্রায় ঘুষ দেওয়া আর কি। ওকে, এখনকার দিনে দেখা যাচ্ছে নাও ডেজ ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ডান, যদি তোমার কাজ করিয়ে নিতে পারো, তোমাকে অবশ্যই হচ্ছে গিয়ে কাউকে এরকম টাকা গুঁজে দিতে হবে, না হলে কাজ হবে না। নেক্সট হচ্ছে গ্রিড অফ দ্য লায়ন্স। গ্রিড অফ দ্য লায়ন্স মানে তোমরা দেখবে হচ্ছে গিয়ে গ্রামের দিকে যারা মানুষরা জলে কাজ করে বিশেষ করে,
দেখবে হচ্ছে একদম কাপড় ফাপড় একদম হচ্ছে গিয়ে গুটিয়ে নিয়ে মানে হাঁটুর উপরে তুলে নিয়ে ভালো করে মানে বেঁধে টেঁধে হচ্ছে গিয়ে তারা মাঠে নামে বা কাজ করতে নামে, এটা দেখা যায়। তার মানে কি গ্রিড অফ দ্য লায়ন্স মানে হচ্ছে টু প্রিপেয়ার ফর হার্ড ওয়ার্ক। ওকে, মানে কোনো একটা হার্ড ওয়ার্কের জন্য প্রিপেয়ার হয়ে যাওয়া। নেক্সট হচ্ছে গুড সামারিটান, ওই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম ওয়ান আর সাবস্টিটিউশনে সামারিটান মানে ওয়ান হু হেল্প স্ট্রেঞ্জার, এটার গল্প আর আমি বলছিলাম। নেক্সট হচ্ছে গিভ আপ গুড ওয়ান সেলফ, মানে হচ্ছে গিয়ে তোমার ক্রেডিবিলিটি যতটা আছে সেটা নিয়ে তুমি কাজ করো। আচ্ছা, গ্রিন হর্ন মানে হচ্ছে অনভিজ্ঞ, নোভাইস, ইনএক্সপিরিয়েন্স। আচ্ছা, গিভ আপ দ্য গোস্ট, এখানে গোস্ট বলতে ভূত নয়, এখানে গোস্ট বলতে হচ্ছে যমরাজ। ওকে, তো এবার ধরো তুমি যমরাজের কাছে গিভ আপ করে দিলে, হাল ছেড়ে দিলে, তার মানে কি তুমি পাশে হয়ে মারা যাওয়া, ডাই টু ডাই। ওকে, নেক্সট হচ্ছে আমাদেরকে কি দিচ্ছে, গেট ইনটু স্ক্র্যাপ। গেট ইনটু স্ক্র্যাপ মানে কি, ধরো দুটো গাড়ি দুদিক থেকে আসছে, ফোর হুইলার ধাক্কা মেরে দিল একসাথে, তার মানে কি তাদের গাড়িতে কি স্ক্র্যাপ পড়ে গেছে, তার মানে ওটা তোমার জন্য, তুমি যদি গাড়িতে থাকো তোমার জন্য একটা অকওয়ার্ড সিচুয়েশন, একটু বাজে লাগবে। আচ্ছা, এই যে হি গট ইনটু এ স্ক্র্যাপ হোয়েন হিজ ওয়াইফ রিফিউজ টু লেট হিম হেল্প আ সিস্টার, মানে সে একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে গেছে যখন তার মানে যে ওয়াইফ ছিল সে রিফিউজ করেছে, না তুমি তোমার বোনকে হেল্প করতে পারবে না, এরকম ব্যাপার। আচ্ছা, ক্রো ব্রোক মানে হচ্ছে ব্যাংক্রাফট হয়ে যাওয়া, দেউলিয়া হয়ে যাওয়া, হ্যাঁ, ইনসলভেন্ট হয়ে যাওয়া। গেট ইনটু হট ওয়াটার্স, আচ্ছা একটা জিনিস ভাবো, ধরো তোমার সামনে একটা গরম জলের বালতি আছে, তুমি সেখানে হাত দিয়ে দিলে হট করে, তার মানে কি তুমি সমস্যার মধ্যে পড়ে গেলে, গেট ইনটু ট্রাবল, দিস ইজ গেট ইনটু হট ওয়াটার্স। নেক্সট হচ্ছে গেট ডাউন দ্য ব্রাস ট্যাক্স। গেট ডাউন দ্য ব্ল্যাক ট্যাক্স, এটাও একটু দেখবে মানে গুগলে সার্চ করে একটা জাস্ট হচ্ছে ফটোতে যাবে, দেখতে হবে তোমাদের বাড়িতে যখন চেয়ার ফেয়ার গুলো ভেঙে যায় বা কোনো কাঠের জিনিস ভেঙে যায়, পেরেকটাকে দেখবে রেখে হাতুড়ি দিয়ে ছপ করে হামার দিয়ে মেরে দেখবে ঠিক করে দেওয়া হয়, মানে গেট ইনটু দ্য ব্রাস ট্যাক্স মানে হচ্ছে টু ডিল উইথ এ ম্যাটার স্টেট, কোন একটা ম্যাটারকে স্ট্রেট ফরওয়ার্ড ডিল করা আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে গুড টার্ন, অ্যাক্ট অফ কাইন্ডনেস, এটা তেমন কিছু বোঝানোর নেই। নেক্সট হচ্ছে হোল্ড ওয়াটার। আচ্ছা, একটা যদি ধরো মানে তুমি একটা জলের বোতল যেটা ফুটো আছে, হ্যাঁ, সেখানে যদি তুমি জল দাও, জলটা টুক 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 করে বেরিয়ে যাবে। এবার ধরো একটা ভালো বোতল যেখানে জল রাখলে জলটা হোল্ড করতে পারবে, যে বোতলটা, তার মানে কি অ্যাপেয়ার টু ভ্যালিড, সেই বোতলটা ভ্যালিড, সেটা সাউন্ড, সেটা রিজনেবল। ওকে, সেটা রিলায়েবল। তো এরকমই আর কি, হোল্ড ওয়াটার মানে যেটা ভ্যালিড, যেটা সাউন্ড, যেটা রিজনেবল। হ্যাং টুগেদার মানে একে অপরকে সাপোর্ট করা আর কি, পরিপূরক, হ্যাং টুগেদার। হ্যাভ এন অ্যাক্স টু গ্রিন, হ্যাভ এন অ্যাক্স টু গ্রিন বলতে বোঝানো হয়, লাইক ধরো হচ্ছে গিয়ে তোমার কিরকম ব্যাপার, ওই যে কিরকম আছে না, ধরো এটা একটা গল্প আছে, কোন একজন ভদ্রলোক সে তার আগেকার যুগে সে তার মানে যে ছুরিটা আছে সেটা ধারাচ্ছিল, মানে ধার দিচ্ছিল সেটাকে, হ্যাঁ, সেটা ধার শেষ হয়ে গেছে। এবার একজন ভদ্রলোক আসলো, সে ভদ্রলোক এসে বললো, আচ্ছা এইভাবে এইভাবে ধার দিতে হয়, আচ্ছা আমারটা একটু দেখান তো কিভাবে কিভাবে ধার দিতে হয়, আমি ঠিক বুঝতে পারলাম না। এবার সেই ব্যাপারটা ওই গল্প বলে বলে নিজের কাজটা করিয়ে নিয়ে পারলো। তো হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রিন, গ্রিন মানে ধার দেয় আর কি, অ্যাক্স মানে জানো তো সবাই পুরো পুরো টাইপের বা অ্যাক্স। ওকে, মানে হচ্ছে টু হ্যাভ এ সেলফিশ ইন্টারেস্ট, মানে সেলফিশ ইন্টারেস্ট মানে স্বার্থপর ইন্টারেস্ট রাখা আর কি, হ্যাভ এন অ্যাক্স টু গ্রিন। হ্যাভ দ্য গিফট অফ গ্যাপ, হ্যাভ দ্য গিফট অফ গ্যাপ মানে হচ্ছে মানে আর্ট অফ স্পিকিং, যারা ভীষণ ভালোভাবে বলতে পারে, গল্প বলতে পারে, গিফট অফ গ্যাপ আর কি এটাকে বলা হয়। হ্যাঁ, গ্যাপ মানে অ্যাকচুয়ালি টকটকি বা বকবক করা এরকম টাইপের, বাচাল টাইপের। আচ্ছা, হিট দ্য বিলো বেল্ট, হিট দ্য বিলো বেল্ট মানে হচ্ছে তোমার ইসেতে দেখা হয়, বক্সিংয়ে ধরা হয়, যে হচ্ছে তুমি কোমর বেল্টের নিচে হচ্ছে গিয়ে কাউকে অ্যাটাক করা যায় না। হ্যাঁ, এটা রুলস আর কি, মানে যদি তুমি অ্যাটাক করো মানে স্ট্রাইক আনফেয়ারলি ধরা হয়, এটাকে আনফেয়ার, হ্যাঁ, অসহ্য আর কি। আচ্ছা, হোল্ড ওয়ান্স টাং, আমি যদি বলি তোমার টাংটাকে হোল্ড করো, টাং মানে জিভ, তোমার জিভটাকে হোল্ড করো, মানে তোমাকে শান্ত থাকতে বলা হচ্ছে, টু কিপ কোয়াইট। আচ্ছা, নেক্সট হচ্ছে হারকিউলিয়ান টাস্ক। হারকিউলিয়ান বলতে একজন লোক ছিল, যে কিনা এতটাই ওষুধ টাইপের ছিল, বদমাশ টাইপের ছিল, নিজের ওয়াইফ, নিজের বাবা মা সবাইকে মেরে দিয়েছে। পরবর্তীকালে সে খুব ডিসঅ্যাপয়েন্ট হয়ে পড়ে যে আমি নিজের কাছের মানুষদেরকে, তখন গডের কাছে সে মানে বলে যে হচ্ছে আমাকে সব ফিরিয়ে দাও, আমার ফ্যামিলি মেম্বার্সদেরকে, আমি যেটা মেরে ভুল করে দিয়েছি তাদেরকে। তখন তাকে গড তাকে ভীষণ মানে টাফ টাফ মানে কাজ দেয়। লাইক হচ্ছে তাকে বলে, তুমি এতগুলো সাপ তোমাকে অ্যাটাক করবে, তুমি তাদেরকে হত্যা করো, এতগুলো বাঘ তোমাকে অ্যাটাক করে হত্যা করো, তুমি এটাকে চাগিয়ে এখান থেকে এখানে যাও। মানে হারকিউলিয়ান টাস্ক বলতে ভ্যারি ডিফিকাল্ট টাস্ক। ওকে, এটাকে বলে হারকিউলিয়ান টাস্ক। নেক্সট হচ্ছে হ্যাভ ওয়ান্স ফিঙ্গার ইন এভরি পাই। হ্যাভ ওয়ান্স ফিঙ্গার ইন মানে হচ্ছে কি, আমরা বলি না যে সর্বঘাটে কাটালি কলা, মানে সর্বঘাটে কাটালি মানে সে সব কাজে থাকে, এরকম একজন ব্যক্তি আর কি, যে সব জায়গায় তার এভরিওয়ান্স পায়ের মধ্যে তার ফিঙ্গার দিতেই হবে আর কি, লাইক পার্টিক অফ সামথিং, কোনো কিছু অংশগ্রহণ করা। হ্যালকোনিয়ান ডেক্স, গ্রিক মাইথোলজিতে ধরা হয়, হ্যালকিয়ন বলতে একটা পাখি আছে। ওকে, তো সেই পাখিকে সিম্বল অফ পিস এর হিসাবে ধরা হয়, শান্তির প্রতীক হিসাবে। তো হ্যালকিয়ন ডেজ বলে মানে শান্ত, মানে কি বলে, হ্যালকিয়ন ডেজ বলতে ধরা হয় পিসফুল ডেজ। ওকে, মানে শান্তিপূর্ণ দিনকে ধরা। আচ্ছা, হ্যাঙ্কি পঙ্কি বলতে, হ্যাঙ্কি পঙ্কি আর কিছুই নয়, মানে জাগলাই টাইপের হ্যাঙ্কি পঙ্কি,
হ্যাঁ, এপাং ওপাং ঝপাং হ্যাংকি পাংকি। নেক্সট হচ্ছে হ্যাভ দ্য ফিট অফ ক্লে। আচ্ছা, গল্পগুলো কি দিলে বোঝা যাচ্ছে নাকি আমি জাস্ট ডাইরেক্ট পড়ে যাবো, বুঝিয়ে দেবো আর কি ডাইরেক্ট? না না, গল্পগুলো দিয়ে বোঝালে ভালো করে মনে থাকবে। বাকিদের? হ্যাঁ হ্যাঁ তুমি সেম। হ্যাঁ গল্পগুলো স্যার, বলো। গল্পটাই ঠিক। আচ্ছা, হ্যাভ দ্য ফিট অফ ক্লে বলতে ধরো একটা মায়ের 4টে ছেলে ছিল। তো তারা কি করলো, 4টে ছেলেকে বাড়িতে, ক্লে মানে কাদা, 4টে ছেলেকে রেখে গেলো, তোমরা কেউ কিন্তু ঘর থেকে বেরোবে না। এইবার ধরো বললো যদি রাস্তায় কাদা আছে, তোমরা যদি বেরো আমি দেখতে পাবো তোমাদের পায়ের তালুতে কাদা জমে যাবে। এবার যখন আসলো বাড়িতে, সবার পায়ের তালুগুলো চেক করছে। এবার একজনের দেখলো হচ্ছে কি হ্যাভ হ্যাভ দ্য ফিট অফ ক্লে, মানে তার পায়ে কাদা। মানে কি, তার মানে সে ভুল করেছে, ফুল অফ ফলস। দ্য সিবিআই ইনকোয়ারি হ্যাজ রিভিল দ্যাট ম্যানি মিনিস্টার হ্যাভ দ্য ফুট অফ ক্লে। মানে সিবিআই এটাই ইনকোয়ারি করে রিভিল করেছে যে প্রচুর মিনিস্টারদের মধ্যে ফল্ট আছে আর কি, মানে তারা দুর্নীতির সাথে যুক্ত বা এরকম ব্যাপার আর কি। হার্ট এন্ড সোল, হার্ট এন্ড সোল বলতে একদম মানে হৃদয় থেকে, সোল থেকে, হ্যাঁ মানে ডিভোটেডলি, মানে একদম মানে পবিত্রতার সাথে আর কি, মন থেকে। হার্ড এন্ড ফার্স্ট আমরা অনেক সময় বলি না যে হচ্ছে গিয়ে, আচ্ছা আপনাদের কলেজে তো আমরা অ্যাডমিশন নেবো, হার্ড এন্ড ফার্স্ট কোনো রুল নেই তো, মানে ভীষণ স্ট্রিক্ট আর কি, বা কঠোর আর কি। হাই এন্ড ড্রাই, হাই এন্ড ড্রাই মানে ডিফিকাল্ট সিচুয়েশন কে বোঝানো। লাইক তুমি বলতে পারো আহ এটা এরকম, ধরো তুমি একটা জোয়ারের সময় কোন একটা হচ্ছে নদীর মানে কি বলে একদম কাছে নিয়ে এসছো। এবার যখন ভাটা পড়ে গেছে সেই জায়গাটা হচ্ছে গিয়ে মানে জলটা নিচের দিকে নেমে গেছে। এবার তুমি তোমার বোটটাকে কিভাবে নিয়ে যাবে? এটাকে হাই এন্ড ড্রাই, মানে একটা ডিফিকাল্ট সিচুয়েশন। হিট দ্য নেইল অন দ্য হেড, আমরা বলি না একদম মানে মানে কি বলে, লোহা গরম থাকতে থাকতে ঘাটি হয়। এক্স্যাক্টলি, নেইলটাকে হিট করতে হবে তার হেডে। হ্যাঁ, নেইলের মাথায় যদি হেড না করো, নেইলটা কোনো কাজে আসবে না। ওকে, মানে হচ্ছে টু ডু থিং এট দ্য রাইট টাইম, সঠিক সময়ে সঠিক কাজ করা। ওকে। নেক্সট হচ্ছে হবসন চয়েস। হবসন চয়েস বলতে, হবসন বলতে এক ভদ্রলোক ছিল। তার পরের দিন, তার ধরো 10 তারিখে হচ্ছে সে বাজারে যাচ্ছে ঘোড়া কিনতে, কারণ পরের দিন তার হচ্ছে গিয়ে হর্স রেস আছে। এইবার সেই দিনকে বাজারে যাওয়ার পরে ঘোড়া কিনতে একটা মাত্রই ঘোড়া আছে তার কাছে, আর কোনো রকম তার কাছে সেই যে হর্স রেস নেক্সট দিন, সেটাও তার কাছে ইকুয়ালি ইম্পর্টেন্ট। তখন তার কাছে আর কোনো রকম চয়েস ছিল না, ওই একটা ঘোড়াকেই তাকে কিনতে হলো। অপশন চয়েস মানে নো অল্টারনেটিভ, কোনো রকম অল্টারনেটিভ না থাকা। হোল্ডিং অ্যাবেয়েন্স বলতে বোঝানো হয় কোনো জিনিসকে স্থগিত করা, পোস্টপোন করে দেওয়া, হোল্ডিং অ্যাবেয়েন্স। ওকে, পোস্টপোন করে দেওয়া। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদেরকে দিচ্ছে হোল্ডিং লিজ। হোল্ডিং লিজ বলতে বোঝানো রেস্টেন, কোনো জিনিস থেকে রিফ্রেইন করা, নিজেকে বিরত থাকা আর কি। হেড এন্ড শোল্ডার, আচ্ছা হেড এন্ড শোল্ডার শ্যাম্পু, শ্যাম্পু সবাই শুনেছো। হেড এন্ড শোল্ডার মানে এরকম না যে ঘাড় আর মাথার পুষ্টি দূর করে দেয় বা অ্যান্টি ডেন্ড্রাফ বা এরকম ঘাড় আর মাথায় কাজে লাগে এরকম ব্যাপার নেই। হেড এন্ড শোল্ডার দিয়ে ওরা বোঝানোর চেষ্টা করে আমরা হচ্ছে সুপেরিয়ার, আমরা হচ্ছে সবার থেকে, বাকি আদার যে শ্যাম্পু কোম্পানি আছে তাদের থেকেও ভালো, সুপেরিয়ার, হেড এন্ড শোল্ডার বোঝানোর চেষ্টা করে। এটা একটা ইডিয়ামস। ওকে, লাইক ধরো হচ্ছে গিয়ে তোমার দেখবে এরকম লেখা থাকে না যে হচ্ছে প্যারামাউন্ট নার্সিং হোম, প্যারামাউন্ট মানে হচ্ছে সর্বোচ্চ সবচেয়ে ভালো আর কি, প্যারামাউন্ট নার্সিং হোম। ওকে, তারপরে আরো আছে এরকম, খুঁজলে দেখা যাবে আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে হাঁসমানি। হাঁসমানি মানে হচ্ছে ঘুষের যে টাকাটা সেটাকে হাঁসমানি বলা হয়। হিট দ্য জ্যাকপট, কখনো দেখেছো যে জ্যাকপট মানে হচ্ছে ওই জুয়োর যেটা সেটা হয় জ্যাকপট, হিট দ্য জ্যাকপট। কেউ হিট দ্য জ্যাকপট মানে কি, জুয়ো কুয়ো মানে তো মানুষকে জুয়ো কুয়ো খেলে বা গ্যাম্বলিং করে টাকা কখন পায়, সেটা একটা হঠাৎ হঠাৎ পায় না, আনএক্সপেক্টেড সাকসেস না সেটা। এটাই হিট দ্য জ্যাকপট মানে আনএক্সপেক্টেড। হেল্টার শেল্টার মানে হচ্ছে কিছুক্ষণ আগে বললাম হ্যাঙ্কি পঙ্কি, তার সিনোনিম হচ্ছে হেল্টার শেল্টার। হেয়ার এন্ড দেয়ার, এখানে ওখানে, এপাং ওপাং ঝপাং। নেক্সট হচ্ছে হ্যাভ এ ব্রাশ উইথ। হ্যাভ এ ব্রাশ উইথ মানে হচ্ছে টু হ্যাভ দ্য এনকাউন্টার। লাইক কিছুক্ষণ আগে একটা এক্সাম্পল দিচ্ছিলাম, তোমার দাঁতের সাথে তোমার ব্রাশের যে সেটা হচ্ছে ক্লাসটা, ওটাকে হ্যাভ টু এনকাউন্টার। নেক্সট হচ্ছে হর্নেস্ট নেস্ট। আচ্ছা, হর্নেস্ট নেস্ট মানে ভালো করে বোঝো, একটা জিনিস হচ্ছে গিয়ে আহ আচ্ছা, রেইস কন্ট্রোভার্সি। ওকে, আচ্ছা কেউ বলতে পারে হর্নেট মানে কি? হর্নেট, এনিওয়ান? ভাবো এটা, কেউ বলতে পারবে না? এগুলো কিন্তু বাড়িতে তোমাদেরকে পড়তে হবে। কি বলে হর্নেট একবার মানে, বলো। হর্নেট, হর্নেট। তোমরা কখনো বি মানে মৌমাছি, এবার হর্নেট বলতে তোমরা কখনো বলতা শুনেছো? মৌমাছির থেকে আলাদা কিন্তু, মৌমাছির কামড় থেকে বাঁচা যায় কিন্তু বোলতার কামড় থেকে আমরা কখনো বাঁচতে পারি না। হ্যাঁ, মানে জলে ডুব না দিলে নাকি বোলতার কামড় থেকে বাঁচা যায় না। এবার দেখো বোলতার চেনো কি? এবার দেখে নেবে, হর্নেট দেখে নেবে, মৌমাছি থেকে একটু আলাদা হয়। দেখবে ওই মাটির মতো করে তাদের ঘরগুলো হয়। ওকে, মৌমাছি তো আলাদা হয়, মাটির মতো করে ঘরের কোনায় টোনায় থাকে বা গাছে টাছে থাকে। তো হর্নেট নেস্টে যদি তুমি কখনো আঘাত করো, ঢিল ছোড়ো, সেটা হচ্ছে একটা রেইস কান্ট্রোভার্সি, বিপদ ডেকে নিয়ে আসো আর কি। আচ্ছা, গোল্ডেন কর্নার। গোল্ডেন কর্নার মানে হচ্ছে সিক্রেট, গোপন আর কি।
আচ্ছা, নেক্সট হচ্ছে ইন দ্য গুডস বুক অফ। ইন দ্য গুডস বুক অফ মানে হচ্ছে কারো ভালো বই, মানে হচ্ছে ইন দ্য মানে কারো মনে থাকা আর কি। টু বি ফেভার উইথ এ পার্সন, কারো ফেভারে থাকা। ইন দ্য লার্জ, লার্জ বলতে ওই যে জাহাজ যখন কাত হয়ে যায় সেই অবস্থাটাকে লার্জ বলা হয়, জাহাজ কাত হয়ে যাওয়ার অবস্থা। এবার জাহাজ যখন ঝড়ের হাওয়াতে কাত হয়ে যাওয়া, এবার দেখো জাহাজের জন্য তার ঝড়টা সবসময় তার বা ওয়েদারটা তার বন্ধু জাহাজের। হ্যাঁ, সে সবসময় চায় যে ওয়েদারটা যাতে আমার বন্ধু থাকে, ওয়েদার যদি খারাপ হয় বন্ধু আমার সাথে খারাপ কাজ করছে। লার্জ মানে ওই জাহাজের কাত হয়ে যায়, ইন দ্য লার্জ মানে হচ্ছে লার্জ হয়ে যাওয়া, মানে ওই কাত মানে টু লিভ এ ফ্রেন্ড ডিফিকাল্টি, কোন একজন বন্ধুকে ডিফিকাল্টির মধ্যে ছেড়ে দেওয়া। আচ্ছা, ইনস এন্ড আউটস মানে গোপন, সিক্রেট। ইনডাইরেক্ট, আগেকার যুগে দেখা যেত যে হচ্ছে গিয়ে তোমার যেগুলো ক্রেডিট হচ্ছে ব্যাংকে, তখন সেগুলোকে তারা মানে গ্রিন কালার দিয়ে লিখতো, আর যেগুলো ডেবিট হচ্ছে সেগুলো রেড কালার দিয়ে। তো ইন দা রেড মানে হচ্ছে গিয়ে, এবং তখনকার দিনে দেখা যেত যদি রেড কালারের মানে পেমেন্ট গুলো বেশি হচ্ছে, তার মানে দেখা যায় ব্যাংকটা ঋণের মধ্যে দিয়ে চলছে, ডেব। হ্যাঁ, ওকে। তো ইন দা রেড মানে ডেব, ঋণের মধ্যে ধরা হয়। ইন দ্য টিথ অফ, ইন দ্য টিথ অফ মানে হচ্ছে বিটার কম্পিটিটর, অপোজিশন, মানে একদম মানে ইন দ্য টিথ অফ মানে সবচেয়ে মানে ইনস্পাইট অফ বিটার অপোজিশন আর কি, এরকম বোঝানো হয়। নেক্সট হচ্ছে ইন কোল্ড ব্লাড। আচ্ছা, আমরা সবসময় বলি যে রক্ত গরম করে যদি কোনো কাজ করা হয়, তার মানে সেই কাজটা ভুল। যে তোর তো এখন অল্প বয়স, রক্ত গরম, তুই একটা ডিসিশন নিয়ে নিচ্ছিস, সেটা কিন্তু ভুল হচ্ছে, বয়স্করা বলে। এবার কেউ যদি ঠান্ডা মানে কোল্ড ব্লাড বলতে বোঝানো হয় কোনো জিনিস ভেবে চিন্তে করা, মানে ডেলিবারেটলি ইন্টেনশনালি কোনো জিনিস করা, ওর ঠিক অপোজিট। আচ্ছা, ইন দ্য ফ্যামিলি ওয়ে মানে প্রেগনেন্ট, এটা সবাই জানো। ইন দ্য ডাম্পস, ডাম্পস করা মানে একজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ডাম্পস করছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ডাম্প করা মানে লো স্পিরিট, হ্যাঁ, স্পিরিট করে। নেক্সট হচ্ছে জন্ডিসাইড। কোনো ব্যক্তি যখন জন্ডিসে হয় তখন সে চারিদিকটা কি হয়, মানে হলুদ হলুদ থাকে। অ্যাকচুয়ালি আমাদের চারিদিক হলুদ হলুদ, নেচার কি হলুদ না, এরকম নয়। তো জন্ডিসাই মানে অ্যাকচুয়ালি কুসংস্কারাচ্ছন্ন মানুষ। যে মানুষ ন্যারো মাইন্ডেড, যে মানুষ ফ্যানেটিক্যাল, যে মানুষ অর্থোডক্স, সেই মানুষ কিন্তু পুরো সোসাইটিটাকে সেই কুসংস্কারাচ্ছন্ন ভাব দিয়েই দেখে। সেটা হচ্ছে জন্ডিসাইড। আচ্ছা, নেক্সট হচ্ছে কিপ এট আর্মস লেন্থ। কিপ এট আর্মস লেন্থ আমরা দেখবে করোনার সময় দেখেছিলাম, বা হচ্ছে গিয়ে তোমার যখন আমরা প্রেয়ার করতাম স্কুলে বা কলেজে, যখন স্কুলে বেশি দেখা যায়, তখন কিপ এট আর্মস লেন্থ মানে তোমার ডিস্টেন্সের মধ্যে থাকা, একটা ডিস্টেন্স রাখা আর কি, টু কিপ এ ডিস্টেন্স। আচ্ছা, কিথ এন্ড কিন মানে ব্লাড রিলেশন, হ্যাঁ, রক্তের সম্পর্ক। আচ্ছা, নেক্সট হচ্ছে কিক দ্য বাকেট। কিক দ্য বাকেট, এটা আমি কাউকে শুধু জাস্ট বোঝানোর জন্য বলছি। বাকেট বলতে বালতি। এবার ধরো তুমি বাকেটের উপরে রেখে কোনো একজন ভদ্রলোক সুইসাইড করছে, এবার কি হচ্ছে, সুইসাইড করছে, এবার বাকেটটাকে যদি লাথি মারে তাহলে কি হবে, সে হচ্ছে গিয়ে মারা যাবে, কারণ সে ঝুলে যাবে। ওকে, তার মানে কি কিক দ্য বাকেট মানে টু ডাই, মানে মারা যাওয়া আর কি। নেক্সট হচ্ছে কিপ ওয়ান্স ফিঙ্গার ক্রস। আচ্ছা, কখনো দেখেছো যে যখন আমরা অপেক্ষা করি দেখবে হচ্ছে একটা আঙুলের সাথে বাঁ হাতের আঙুলের সাথে এটা দেখবে ক্রস করি, আঙুলগুলো ক্রস করে এইভাবে টেনে অপেক্ষা করি, মানে ওয়েট এক্সপেক্টেন্সি। হ্যাঁ, নেক্সট হচ্ছে কিপ পট বয়লিং। কিপ পট বয়লিং বলতে মানে হচ্ছে এতটাই আর্ন করা যতটা তোমার বাঁচার জন্য দরকার। আচ্ছা, নেক্সট হচ্ছে কিপ অ্যাপ্রেসড ফর। কি অ্যাপ্রেসড বলতে মানে পাশাপাশি আর কি, অ্যাপ্রেসড লাইক হচ্ছে ট্রেনের যে লাইন গুলো যাচ্ছে, দুটো লাইন, তারা কিন্তু মানে প্যারালালি যাচ্ছে, পাশাপাশি যাচ্ছে, নট ফল বিহাইন্ড, একে অপরের পেছনে না। আচ্ছা, লস্ট ইন দ্য ক্লাউডস, মেঘের মধ্যে হারিয়ে যাওয়া মানে কি, দেখবে ধরো একটা ধরো হচ্ছে গিয়ে তোমার পাইলট, সে হচ্ছে এমন মেঘের ইসের মধ্যে হারিয়ে গেছে, তার মানে কি সে কনফিউজ হয়ে যাওয়া, এখন কোন দিকে যাওয়া বুঝতে পারছে না। লস্ট ইন দ্য ক্লাউডস মানে কনফিউজ। লুজ গ্রাউন্ড মানে ফেল টু কিপ পজিশন, পজিশন রাখতে, পজিশনে থাকতে ফেল করে যাওয়া, গ্রাউন্ড লুজ করা। লাফ ইন দ্য ওয়ান স্লেভস। লাফ ইন দ্য স্লেভস মানে, স্লেভস মানে ওই যে জামার হাতাগুলো গুটোলে যে কুনোয়ের কাছে যে চলে আসে না, তিনটে চারটে ভাঁজ করো ছেলেদের জামার হাতা, দেখে বুঝতে পারবে ওই স্লেভস এর কাছে চলে আসবে, স্লেভস ওটাকে বলা হয়। এবার ধরো স্যার যখন হাসির কিছু বলছে, এবার সিরিয়াস কিছু আবার বাট হাসিরও মনে হচ্ছে, তো তখন আমরা কি করি, ওই হাতটাকে ভাঁজ করে, ওই লাইক যখন বলে না যখন কাশি দেবা, তখন হাতকে ভাঁজ করে ওই কুনোর কাছে নিয়ে যাবা, মুখের কাছে। তো ওই রকম মানে স্লিপস এর কাছে রেখে যখন আমরা হাসি, সেটাকে বলে লাফিং ওয়ান স্লিপ, মানে লাভ সিক্রেটলি, স্যার যাতে বুঝতে না পারে, এটাকে বলা হয় লাভ সিক্রেটলি। আচ্ছা, নেক্সট হচ্ছে লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। একটা লোক, ভদ্রলোক কি করছে, ম্যাজিক দেখাতো, মানে বিড়াল থেকে রুমাল, রুমাল থেকে বিড়াল। এবার কি হচ্ছে, আহ, মানে ম্যাজিক দেখাতে গিয়ে তার ব্যাগ থেকে হঠাৎ করে হচ্ছে গিয়ে বিড়ালটাই বেরিয়ে গেল, মানে কি একটু ডিসক্লোজ হয়ে যাওয়া, ডিকোড হয়ে যাওয়া। লায়ন শেয়ার বলতে কি, যে লায়ন্সের হচ্ছে গিয়ে দুটো বন্ধু ছিল, ঠিক আছে, বিড়াল। ওকে, এবার কি হলো, একটা রুটি পেলো তারা। এবার লায়ন্স বলল, আমাকে এই অর্ধেক তো দিতে হবে, এবং হচ্ছে গিয়ে তোমাদের যে অর্ধেক রইলো দুজনের জন্য, তা সেখান থেকেও অর্ধেক দিতে হবে। তাহলে এই যে অর্ধেক দিল, আবার তোমাদের দুজনের যে অর্ধেকটা রয়েছে সেটার অর্ধেক দেওয়া, মানে কি লার্জ পার্টটা নেওয়া, মানে লায়ন শেয়ার মানে অর্ধেকের বেশি নিয়ে নেওয়া, লার্জ পার্টটা। লোভস এন্ড ফিশ, আমরা বলি না রুটি রুজি। এবার রুটি রুজি মানে কি ম্যাটারাল বেনিফিট,
এই জাগতিক হচ্ছে বেনিফিট, লোভস এন্ড ফিশ। আচ্ছা, নেক্সট হচ্ছে কি লাইভ ওয়ার মানে এনার্জেটিক। আচ্ছা, লুক এট দ্য গিফট হাউস অফ দ্য মাউথ। লুক এট দ্য গিফট হাউস অফ দ্য মাউথ মানে হচ্ছে গিয়ে লাইক ধরো তোমার কিরকম একটা দাদু তার নাতিনকে হচ্ছে গিয়ে একটা ঘোড়া গিফট করেছে। এবার কি হয়েছে, তার নাতিন কি করছে, ওই ঘোড়ার দেখবে শুনে থাকবে, যদি দাঁত গুনলে বোঝা যায় যে ঘোড়ার কত বয়স হয়েছে। তো নাতিন কি করছে, ওই মাউথটাকে খুলে দাঁত গুনছে। তার মানে কি, দাদু বার্থডেতে বা কোনো একটা জিনিসে তাকে একটা গিফট দিল, সেটাকে আবার খুঁজে দেখছে সেটা কত বয়স, সেটার কি আসল কি বিষয় কি। তার মানে ক্রিটিসাইজ এ গিফট। One should not look at the gift of the horse of the mount because given the love of beggars। মানে কি বলছে, যে কখনো আমাদেরকে যদি কেউ গিফট দেয় সেটা কখনো ক্রিটিসাইজ করা উচিত নয়, কারণ সেটা তারা আমাদেরকে ভালোবেসে এবং আমাদেরকে সমীহ করে দিচ্ছে। দ্যাটস ইট হচ্ছে গিয়ে লুক লুক এ গিফট অফ হর্স ইন দা মাউথ। আচ্ছা, নেক্সট হচ্ছে কি আমাদেরকে কি দিচ্ছে, লাস্ট নেইল ইন দা কাফিন। আমরা বলি না পেরেকের শেষ মানে কফিনের শেষ পেরেকটা পুঁতে দেওয়া হচ্ছে, লাইক হচ্ছে গিয়ে কজিং রেইন। ওকে, লাস্ট নেইল ইন দা কাফিন মানে হচ্ছে কাউকে হার্ম করা বা পেরেকের শেষ পেরেকটা পুঁতে দেওয়া আর কি কফিনে। আচ্ছা, লিড আপ দ্য গার্ডেন পাথ। লিড আপ দ্য গার্ডেন পাথ হচ্ছে একজন বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে হচ্ছে একটা গার্ডেন বা একটা পার্কে নিয়ে গেছে। এবার দেন হচ্ছে কি, দেন কি দাঁড়ালো, দেন হচ্ছে গিয়ে এবার দেখবে গার্ডেনে কিছু ফাঁকা জায়গা থাকে, এবার ফাঁকা জায়গা নিয়ে তাকে কিছু মানে বাজে কাজের কিছু প্রপোজাল দিচ্ছে বা কিছু, তার মানে কি তার সাথে চিট করছে। লাইক লিড আপ দ্য গার্ডেন পাথ মানে হচ্ছে চিট করা। নেক্সট হচ্ছে লিপস এন্ড বাউন্স, শুনে থাকবে কোম্পানির নাম মিডিয়া ফিডিয়া যারা দেখো, মানে হচ্ছে গিয়ে লিপস এন্ড বাউন্স মানে র্যাপিডলি, খুব তাড়াতাড়ি, ফাস্ট, র্যাপিডলি। আচ্ছা, নেক্সট হচ্ছে লাস্ট স্ট্র। এবার লাস্ট লাস্ট স্ট্র মানে হচ্ছে গিয়ে ওই একটা হচ্ছে ঘোড়াকে দিয়ে বা কি করা হতো, ওই খড়, স্ট্র মানে দেখবে খড়কুটো তোমরা দেখে থাকবে। তো এবার হচ্ছে কি, ওই খড়কুটো মানে তার মানে ধরো একটা ঘোড়ার পিঠে 10 বস্তা হচ্ছে খড়ে বিষে দেওয়া হলো বা কুটো দেওয়া হলো। এবার তারপরে 11 নম্বর বস্তা দেওয়ার সময় মানে ঘোড়াটার হাড়গোড়ই ভেঙে গেল। তার মানে কি, ফাইনাল ট্রায়াল অফ দ্য পেশেন্স, দ্য ফাইনাল ট্রায়াল অফ দ্য পেশেন্স মানে ধৈর্যের শেষ সীমা, লাস্ট স্ট্র দিয়ে বোঝানো হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে মেন সোয়ান্স ফেন্সেস। মেন সোয়ান্স ফেন্সেস মানে হচ্ছে ধরো ফর এক্সাম্পল দুটো দেশের ফেন্সিং হয় না, বর্ডারের সীমান্ত, এবার সেটাকে মেন্ট করা মানে মেরামত করা। লাইক ধরো হচ্ছে গিয়ে কারো দেশের ভিতরে সীমানা বেশি চলে গেছে, কম, সেটাকে মেরামত করা মানে শান্তি চাওয়া, টু মেক পিস। আচ্ছা, নেক্সট হচ্ছে মেক দ্য মোস্ট অফ, মানে সবচেয়ে বেশিটাকে ইউটিলাইজ করা, মেক দ্য মোস্ট অফ। আচ্ছা, নেক্সট হচ্ছে মুভ হিভেন অ্যান্ড আর্থ। মুভ হিভেন অ্যান্ড মানে হচ্ছে গিয়ে বলে না একদম আকাশ পাতাল এক করে হলেও তোমাকে এটা করতে হবে, মানে ট্রাই টু আটমোস্ট মানে তোমার একদম শেষটা দিয়ে। মেক শিওর মানে কি, অ্যাসার্টেইন মানে একদম নিশ্চিত হয়ে যাওয়া। আচ্ছা, মেক নাইদার হেড অন টেইল। আচ্ছা দেখো, ধরো ভাবো, ওই যে ক্রিকেটের ক্ষেত্রে দেখবে হেড টেল হয় রেফারি, এবার ক্ষেত্রে যখন হেড টেল করছে, এবার তখন কি হচ্ছে, ধরো হেডও পড়লো না টেলও পড়লো না, তার মানে কি সেটা বুঝতেই পারলে না, কনফিউজ হয়ে যাওয়া, ডু নট আন্ডারস্ট্যান্ড, ওকে, বা নট টু আন্ডারস্ট্যান্ড। মেক নাইদার, না হেড হলো না টেল হলো। আচ্ছা, মিট ওয়ান্স ওয়াটারলু। দেখবে মানে ইসের নেপোলিয়ানের ক্ষেত্রে ওয়াটারলু যুদ্ধটাই তার লাইফে কিন্তু লাস্ট মানে যুদ্ধ আর কি, তারপরে আর কোনোদিন মানে হচ্ছে টু ফেস ফাইনাল ডিফিট আর কি, মিট ওয়ান্স ওয়াটারলু। আচ্ছা, ম্যানস অফ লেটার লিটারারি পার্সনদেরকে, শিক্ষিত ব্যক্তিদেরকে বলা হয়। মাইডাস টাচ মানে ওই যে বলে না এমন কিছু ব্যক্তি আছে যে সেখানে যেখানেই হাত দেবে সেখানেই তার কিন্তু স্বর্ণ লাভ বা সেখানেই ভালো হয় আর কি, লক্ষ্মী লাভ আর কি। তো মাইডাস টাচ হচ্ছে এ টাচ যেটা টার্নস এনিথিং ইনটু এ গোল্ড। হ্যাঁ, যেটা যে কোনো কিছুকেই গোল্ডে আর কি ইসে করে দেয়, টার্নস করে দেয়। নেক্সট হচ্ছে ম্যান অফ পার্টস বলতে বোঝায় ম্যান অফ কোয়ালিটিস, যার মধ্যে কোয়ালিটি আছে। ম্যান অফ স্টক, তোমরা দেখবে গ্রামের দিকে যদি কখনো ঘুরতে যাও বা চাষের জমিতে ম্যান অফ স্টক তোমরা দেখবে, ওখানে হনুমান বা পাখি টাকির জন্য হচ্ছে গিয়ে দেখবে খড় দিয়ে একটা মানুষ তৈরি করে দেওয়া হয়, ওকে, যাতে ওটাকে জ্যান্ত মানুষ নয়। তার মানে কি ম্যান অফ স্টক ওটা খড়ের মানুষ, ওটা উইক আর কি, ওকে, স্ট্র এর মানুষ। তো উইক পার্সন কে বলা হয় ম্যান অফ স্টক। নেক্সট হচ্ছে মেয়ার্স নেস্ট। মেয়ার্স নেস্ট মানে হচ্ছে লাইক আমরা যদি বলি ঘোড়ার ডিম আমরা বলি না, মেয়ার্স নেস্টের বাংলা হচ্ছে গিয়ে ঘোড়ার ডিম আর কি, একটা ফলস ইনভেনশন যেটার রিয়েলিটিতে কোনো এক্সিস্টেন্সই নেই। আচ্ছা, নাল এন্ড হোয়াইট এটা লিগ্যাল ওয়ার্ড, মানে যার মানে হচ্ছে ইনএফেক্টিভ, অকার্যকর। লাইক ধরো দুটো জিনিস হয়, একটা ভয়েডেবল হয়, একটা নাল এন্ড হোয়াইট। এবার ধরো কেউ যদি হচ্ছে গিয়ে তার ছেলেটার বয়স 21, হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী মেয়েটার বয়স 17, এটা কিন্তু ভয়েডেবল, মানে যেটাকে কারেকশন করা, ক্যান বি হচ্ছে রেকটিফাই, হ্যাঁ, বা মানে কি বলে, তো এটা হতে পারে। তো এটা হচ্ছে ভয়েডেবল, বা হচ্ছে গিয়ে যেটা নাল এন্ড ভয়েড। ধরো কেউ একজন দেখবো হচ্ছে গিয়ে তোমার প্রহিবিটেড কিছু রিলেশনশিপ থাকে হিন্দু ম্যারেজ অ্যাক্টে, যার মানে ধরো কেউ তার মাকে বিয়ে করে নিল, বাবা তার কন্যাকে বিয়ে করে, এগুলো কোনোভাবে মানে রেকটিফাই করা যাবে না, ওকে, এগুলো হচ্ছে নাল এন্ড ভয়েড, ইনএফেক্টিভ, ওকে। আচ্ছা,
নেক্সট হচ্ছে নেক্সট টু নাথিং, আমরা বলি মানে কলকাতা সিটি ইজ নেক্সট টু হচ্ছে মুম্বাই, মানে কলকাতা হচ্ছে মুম্বাইয়ের পরে। নেক্সট টু নাথিং মানে অলমোস্ট নাথিং, কোনো কিছুই নয়। ওকে। নেক্সট হচ্ছে নো লাভ লস্ট, মানে ইন্টেন্স মানে প্রচন্ড ডিসলাইক করা। ওকে, ইন্টেন্স মানে নো লাভ, মানে একদমই কোনো রকম ভালোবাসা নেই। নিপিন দা বুড, নিপিন দা বুড মানে হচ্ছে গিয়ে, ধরো আমরা বলি না যে কোনো কিছুকে শুরু থেকে একদম কেটে দেওয়া, বুড একদম মানে নিপিন দা বুড। তো কোনো কিছুকে একদম যখন সেটা মানে কি বলে, যখন ভ্রূণটা তৈরি হচ্ছে তখনই যদি হত্যা করা হয়, তার মানে একটু ডিস্ট্রয় ইন দা ভ্যারি বিগিনিং, একদম শুরুতেই হচ্ছে গিয়ে সেটাকে ডিস্ট্রয় করে দেওয়া। আচ্ছা, নেক্সট হচ্ছে অফেন, অন হ্যান্ড মানে একদম হাতের মধ্যে থাকা, অফেন মানে উইদাউট প্রিপারেশন বা ডিলে। ওকে। নেক্সট হচ্ছে গিয়ে কি আছে, ওভার দ্য হেড এন্ড ইয়ার্স, ওভার দ্য হেড এন্ড ইয়ার্স মানে তোমার মাথার এবং কানের উপর দিয়ে যাওয়া, মানে এক্সেসিভলি অতিরিক্ত আর কি। আউট অফ দ্য কোশ্চেন, আচ্ছা দুটো জিনিস আছে, একটা হচ্ছে আউট অফ কোশ্চেন, দাটা যদি না থাকে ভালো করে বুঝবে। আউট অফ কোশ্চেন মানে হচ্ছে গিয়ে নিশ্চিত থাকা, আউট অফ কোশ্চেন, সার্টেন, লাইকলি। আর আউট অফ দ্য কোশ্চেন যখন এই দাটা ইউজ হবে তখন সেটা আনইউজ হয়ে যাবে, আনলাইকলি বা আনসার্টেন, অনিশ্চিত হয়ে যাওয়া। এই দুটো ডিফারেন্স এখানে। আচ্ছা, নেক্সট হচ্ছে আউট অফ দ্য উডস, একজন ব্যক্তি জঙ্গলে ফেসে গেছে, এবার তাকে যখন জঙ্গল থেকে উদ্ধার করা হয়, আউট অফ দ্য উডস মানে কি আউট অফ ডেঞ্জার, ডেঞ্জার মুক্ত হয়ে গেছে, বিপদ মুক্ত। আচ্ছা, নেক্সট হচ্ছে ওভার অ্যান্ড অ্যাবভ, ওভার অ্যান্ড অ্যাবভ মানে আমরা বলি ওভার অ্যান্ড অ্যাবভ মানে এটা ছাড়াও আর কি আছে, মোর ওভার, এটা বলতে পারি আর কি। অফ অ্যান্ড অন, অফ অ্যান্ড অন মানে হঠাৎ হঠাৎ আর কি, অকেশনালি। আচ্ছা, ওয়ান স্যাকলি সিল, এটা লাস্ট আজকে। ওয়ান স্যাকলি সিল বলতে অ্যাকচুয়ালি বলতে একটা রাজা ছিল। এবার সে যখন জন্মগ্রহণ করে তখন একটা স্বপ্নাদেশ পায় বা গড বলে যে হচ্ছে কি, একে জলের মধ্যে উল্টো করে যতটা চুবানো হবে তার শরীরে ততটাই কিন্তু হচ্ছে আমৃত্যু, মানে কি বলে মানে অমর হয়ে যাবে। হ্যাঁ, তাকে কেউ অ্যাটাক করলেও মানে হচ্ছে গিয়ে তার কিছু হবে না। এবার তার মা যখন বা তার দাসীরা যখন তাকে ডুবাচ্ছিল ওখানে জন্মের পরে আর কি, রাজার, তো তার কি হয়, ওই যে পায়ের গোড়ালি ধরে হিল হিল গোড়ালি ধরে তাকে ডুবাচ্ছিল। এবার ওই গোড়ালির ওইখানটাই হচ্ছে ডোবেনি জলে। এবার তারপরে কি হলো, তার যে একটা যুদ্ধে গেল, এবার তাকে কোনোভাবে হারানোই যাচ্ছে না, আদার আদার যে পার্টি আছে। এবার তখন তার যে হচ্ছে গিয়ে মিনিস্টার ছিল, রাজার সবসময় কমান্ডার থাকে, সে বিট্রে করলো এবং ওদেরকে জানিয়ে দিল এই রাজার কি হয়েছে, এরকম এরকম গল্প, তার শুধুমাত্র উইক পয়েন্টটা হচ্ছে কি হিল, সেটাই জলে ডোবেনি। তার মানে সেই পার্টটাই কিন্তু শরীরের মানে অমরত্ব লাভ করেনি। তো মানে ওয়ান অ্যাক্লি সিল মানে বলা হয় কারো উইক পয়েন্ট, দুর্বল জায়গা আর কি। হাউস এভার পাওয়ারফুল এ পার্সন মে বি, যতই মানে পাওয়ারফুল হোক না কেন, হি ইজ এ ভুলনারেবল বিকজ হি ইজ ওয়ান অ্যাক্লি, মানে মানে তাকে হারিয়ে দেওয়া সম্ভব যে হচ্ছে কি যদি তার উইক পয়েন্টে তুমি আঘাত করতে পারো। এটাই হচ্ছে ওয়ান অ্যাক্লি সিল। আচ্ছা, এই অবধি সবার ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার? হ্যাঁ। ওকে। হ্যাঁ। আচ্ছা, এই